আচ্ছা, সো আমরা আজকে মেইনলি প্রিফিক্স সাম ডিসকাস করব। দেন কিভাবে আমি অ্যারের মধ্যে রেঞ্জ সাম কোয়েরি করতে পারি। আফটার দ্যাট আমরা দেখব প্রিফিক্স ম্যাক্স, প্রিফিক্স মিন। দেন আমরা 2 ডাইমেনশনাল প্রিফিক্স সাম দেখব। অ্যান্ড দেন মনোটনিক স্ট্যাক, মানে মনোটনিসিটি প্রপার্টি না ডেটা স্ট্রাকচার কিভাবে আমরা ইউজ করতে পারি ফর রিডিউসিং কম্পিউটেশন, ফর স্পিডিং আপ কম্পিউটেশন। দেন লাস্টলি আমরা কিছু ডেটা স্ট্রাকচার্স দেখব। ডেটা স্ট্রাকচার্স বলতে stack queues and the standard template library কিছু use দেখবো for performing some operations, then sliding window, sliding median, and two pointer techniques, etc. আর কি। So আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট টপিক যেটা আমাদের প্রিফিক্স সাম, এটার মোটিভেশনটা আমরা দেখবো আগে। তো মোটিভেশনটা কিভাবে আসে, আমি লাইক আই সেড যে আমার অ্যারের সাইজটা আমি ডিফাইন করছি n less equal 10 to the power 5। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার অ্যারে যদি এরকম হয় যে A1, A2, A3 সো আপ টু A of n আর কি। তো আমার কোয়েশ্চেন জাস্ট এটাই যে অ্যারের স্টার্ট থেকে শুরু করে আপ টু আ সার্টেন পয়েন্ট যদি আমার কাছে সাম চাওয়া হয়, এটা আমি কিভাবে এটা আমার কাছে চাওয়া হয়েছে বেসিক্যালি। সো এটা তো খুবই ট্রিভিয়াল সলিউশন হচ্ছে স্টার্ট থেকে আইটারেট করে সাম করে আমি ওই ইন্ডেক্সটা পর্যন্ত যাবো। সো আমার কাছে ইন্ডেক্স এক্স টা আমার হচ্ছে ইন্ডেক্স এক্স পর্যন্ত সাম। সো এটা আমার ইন্ডেক্স এক্স অ্যান্ড এতটুকু আমি জাস্ট সিম্পলি আইটারেট করে চলে যাব অ্যান্ড দ্যাটস ইট। বাট প্রবলেমটা একটু ট্রিকি হয়ে যায় যখন আমার কাছে এই কোয়েরিটা মাল্টিপল টাইমস করা হয়। আমার কোয়েশ্চেন আমাকে বারবার আস্ক করছে যে আমি বারবার একটা ইন্ডেক্স দিয়ে বলছে যে আমাকে এতটুকু স্টার্টিং থেকে শুরু করে, আমার স্টার্টিং ইন্ডেক্স থেকে শুরু করে which is A1 থেকে at certain point in the array পর্যন্ত সামটা ক্যালকুলেট করে দিতে। এখন একবার যেহেতু বলা হয়েছে সো আমি আইটারেট করে গেলাম, বাট হোয়াট ইফ আমার কিউ ইকুয়ালস টু, যে কিউ বলতে কোয়েরি নাম্বার হচ্ছে 10 to the power 5। সো আমাকে 10 to the power 5 টাইমস অ্যান্সার করা লাগবে যে আমার শুরু থেকে একটা সার্টেন ইন্ডেক্স পর্যন্ত স্থান কত। এখন আমি যদি আমার নাইভ অ্যাপ্রোচ, ওই প্রবলেমের জন্য এটা নাইভ ছিল না, দ্যাট ওয়াজ দ্য অনলি সলিউশন। বাট এই প্রবলেমের জন্য যদি আমি সেম অ্যাপ্রোচটা ইউজ করতে চাই, দেন ওয়ার্স্ট কেসে আমার অ্যারের কত বড় রেঞ্জ হতে পারে। সো বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা হচ্ছে আমার ইন্ডেক্স 1 থেকে শুরু করে n পর্যন্ত, অ্যান্ড এটা কিউ টাইমস কোয়েরি হতে পারে। তো কিউ টাইমস আমাকে 1 থেকে n পর্যন্ত আইটারেট করতে হবে, which is a n into q কমপ্লেক্সিটির সলিউশন। লাইক আই প্রিভিয়াসলি সেড যে 10 to the power 5 আমার n এর কনস্ট্রেন্ট অ্যান্ড q এর কনস্ট্রেন্ট হচ্ছে 10 to the power 5। সো এটার কমপ্লেক্সিটিটা তো একদম ওভারবোর্ড চলে গেছে। তো 10 to the power 5 times 10 to the power 5 is 10 to the power 10, right? 10 operations, and এটার কমপ্লেক্সিটি, এটার টাইম কতক্ষণ লাগছে? 100 সেকেন্ডস। কারণ আমরা গত সেশনে দেখেছিলাম যে আমাদের 10 to the power 8 কম্পিউটেশনস রান করে 1 সেকেন্ড টাইমের মধ্যে। সো 10 to the power 10 টা কম্পিউটেশন রান করতে আমার 100 সেকেন্ডস লাগবে, which is মানে যেটা কখনোই থাকবে না আপনার এনি প্রবলেমের জন্য এত টাইম দেওয়া হবে না। সো এটাকে আরো অপটিমাইজ করা লাগবে। সো আমাকে অলওয়েজ বলা হচ্ছে যে, আমি একটু ক্লিয়ার করে নিই। সো আমাকে অলওয়েজ বলা হচ্ছিল যে আমি একটা সার্টেন ইন্ডেক্স পর্যন্ত সামটা সামটা ক্যালকুলেট করব। এখানে কিন্তু অনেক রিডান্ডেন্ট ওয়ার্ক আছে। যেমন রিডান্ডেন্ট ওয়ার্কটা কোথায়? আমার অ্যারেটা যদি এরকম হয় যে A1, A2, A3, A4, A5, এই অ্যারেটার জন্য আমাকে যদি বারবার ধরেন 5 একবার আস্ক করা হলো, 3 একবার আস্ক করা হলো, দেন 6। সো আমি 3 যদি আমাকে ফার্স্ট টাইম 3 আস্ক করা হয়, আমি এটা পুরোটা ক্যালকুলেট করছি। আবার A3 এর জন্য পুরোটা ক্যালকুলেট করছি। আবার 6 এর জন্য এটা ক্যালকুলেট করছি। Which is a lot of redundant work, যেটা আমরা এখানে এফোর্ড করতে পারছি না due to the constraints. এখন এটাকে ফাস্টার করার ওয়ে হচ্ছে যে আমি চাইলে, যেহেতু আমার কাছে ডিফাইন যে রেঞ্জগুলা কয়টা পসিবল ইন্ডেক্সে ওরা কোয়েরি করতে পারে, সেটা হচ্ছে আমার n এর ভ্যালুটা। সো n টা পসিবল ইন্ডেক্স হতে পারে স্টার্ট থেকে n পর্যন্ত যেহেতু। সো দ্যাটস অনলি 10 to the power 5। তো এতগুলো ইন্ডেক্সে আমাকে পসিবল কোয়েরিজ হতে পারে।
সো এই ভ্যালুগুলো হোয়াট ইফ আই স্টোর দেম, স্টোর করলে কি আমার কম্পিটিশনটা কমে যাচ্ছে না? যে আমি A1 মানে স্টার্ট থেকে A1 পর্যন্ত সাম which is the number itself. আচ্ছা, সবাই কি প্রবলেমটা ক্লিয়ার? আমাদের কাছে একটা অ্যারে আছে, 3টা কোয়েরি করা হবে, প্রত্যেকটা কোয়েরিতে আমাদের একটা রেঞ্জ দেওয়া হবে, ওই রেঞ্জের সামটা বলতে হবে কত। So I guess, yeah, it's fun into this. আচ্ছা, আপনাদের ক্লিয়ার না হলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক আচ্ছা, তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের রিডান্ডেন্ট ওয়ার্কটা কোথায় হচ্ছে, যে আমি একটা কোয়েরিতে A5 পর্যন্ত সাম ক্যালকুলেট করে গেলাম, আমি আবার A3 জন্য যখন কোয়েরির ব্যাপারটা কি আমাদের কাছে ক্লিয়ার? কোয়েরি বলতে আমরা কি মিন করছি? যে আমার স্টার্ট থেকে শেষ পর্যন্ত আমার সামের ভ্যালুটা আর কি। এই কোয়েরিটা ক্লিয়ার হওয়াটা দরকার, কারণ দ্যাটস দ্য মেইন অ্যাসেন্স আর কি। হ্যাঁ, ভ্যালুগুলার রেঞ্জ কুড বি লাইক ধরেন AI less equal 10 to the power 9। এটা আসলে হ্যাঁ 10 to the power 9 ধরে নিতে পারেন। সো আমার ভ্যালুগুলার রেঞ্জ 10 to the power 9। এখন যেটা বলছিলাম যে আমার A5 পর্যন্ত সাম ক্যালকুলেট করতে তো একটা যে রিডান্ডেন্ট যে কম্পিটিশনটা হলো, এটা আমি অ্যাভয়েড করার জন্য কি করছি, যে আমি প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য স্টোর করে রাখছি। যেহেতু আমার নাম্বার অফ ইন্ডেক্সেস আসলে খুব বেশি না, 10 to the power 5, আই ক্যান ইজিলি স্টোর দেম। এখন যদি কোয়েরি করা হয় যে আমি স্টোরটা কিভাবে করব, যে স্টোরটা আমি এভাবে করব, আমার যেই কারেন্ট ভ্যালুটা আছে, কারেন্ট ইন্ডেক্সে NA ইন্ডেক্স, ওই ইন্ডেক্সে আমার এই প্রিভিয়াস যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর সামনে এই ইন্ডেক্সটা স্টোর করে রাখবো। সেটা কিভাবে, যে আমার ধরেন A1 A2 এভাবে আছে, সো আমার A1 এর পর্যন্ত A1 এর এই ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু হবে A1 প্লাস A2, দেন থার্ড ইন্ডেক্সে আমি এই পুরোটার সাম অ্যাড করে রাখবো, A1 প্লাস A2 প্লাস A3 অ্যান্ড সো অন। সো এখানে যেটা হচ্ছে যে আমি বেসিক্যালি সেভিং অল পসিবল অ্যান্সার্স যেটা আমার পসিবল হতে পারে ফর দিস প্রবলেম। সো যখনই আমাকে আস্ক করা হচ্ছে যে আমি স্টার্ট থেকে শুরু করে একটা সার্টেন ইন্ডেক্স পর্যন্ত সাম প্রিন্ট করব, তখন আমি জাস্ট আমার এই অ্যারেটা লুক আপ করে বলে দিতে পারবো যে অ্যান্সারটা কত। তো এই অ্যারেটা কি আমি মানে আমার যে অ্যারেটা গিভেন আছে যেখানে আমি স্টোর করেছি ওটাকেই আমি ম্যানিপুলেট করে এভাবে স্টোর করব, নাকি আলাদা স্টোর করবো? এটা ডিপেন্ড অন দ্য প্রবলেম স্টেটমেন্ট, যে আমার যদি অ্যারেটা আবার ইউজ করা লাগে, সো আমি এটা করবো না, আলাদা জায়গায় করতে পারবে। সো আলাদা জায়গায় করা খুব ইজি। তো জিনিসটা এভাবে ডিফাইন। আচ্ছা, তো বেসিক্যালি এটাই কিন্তু প্রিফিক্স নাম। আমার প্রিফিক্স নামের যে ith ইন্ডেক্সটা ডিফাইন হচ্ছে ওটা হচ্ছে এর আগে যতগুলো এর আগের ইন্ডেক্সের সামটা প্লাস আমার কারেন্ট যে অ্যারে এলিমেন্টের ভ্যালুটা। সো এই স্ট্রাকচারটা আমাকে কিভাবে হেল্প করছে, যে আমি স্টার্ট থেকে শেষ পর্যন্ত সবগুলা সামের ভ্যালু একবারে বলে দিতে পারছি। এখন দিস ইজ কোয়াইট দ্য স্পিড আপ, কারণ আমার একটু আগে পুরোটা আইটারেট করতে হচ্ছিল, এখন আমাকে কিউটা কোয়েরি করা হবে, 10 to the power 5টা কোয়েরি হবে, আমি ইচ কোয়েরি O of 1 এ অ্যান্সার করতে পারবো। তো কমপ্লেক্সিটিটা আমার রিডিউস হয়ে, যেটা ছিল NQ, সেটা রিডিউস হয়ে এখন O of N হয়ে গিয়েছে। O of NQ ছিল, যেটার জন্য অলমোস্ট 10 to the power 10 কম্পিউটেশনস লাগছে, এটা এখন কমে 10 to the power 5 কম্পিউটেশনস হয়ে গিয়েছে। অ্যান্ড O of N plus Q, right? So O of N plus Q তে কমে এসেছে, অ্যান্ড O of N plus Q বেসিক্যালি অর্ডার অফ N এ চলে এসেছে আর কি, অ্যান্ড which is within the time limit আর কি। 10 to the power computations in 1 second. 1 second is a very standard time, like integer overflow হতে পারে, অফকোর্স, এই জন্য আপনি লং ডেটা টাইপ ইউজ করবেন। 10 to the power 10 to the সো আপনার যদি প্রবলেম পাওয়া থাকে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ এনি হচ্ছে টেকনিক্যাল ক্যালকুলেটর লাগে, এন্ড লেটস সে অ্যারেটাই নাম্বার থাকতে পারে, লেটস সে টেক অ্যাবাউট 5 সেকেন্ডস, তাহলে ম্যাক্সিমাম পসিবল সাম করব।
10 to the power 9 into 10 to the power 5, so 10 to the power 40. And non easy 10 to the power 18 পর্যন্ত so এখন যদি ডিফল্ট লিমিটেড তো যে আইডেন্টিটি বের করে কিন্তু আমাদের ডিফল্ট কাজ করতে হবে আরো বড় জিনিস সিস্টেম করতে হয় it is a 128p example. Python use some example. Python in আচ্ছা, সো এই প্রবলেমটাকে ক্লিয়ার যে আমি কোয়েরি করছি এটা স্টার্ট থেকে শুরু করে একটা সার্টেন ইন্ডেক্স পর্যন্ত সাম বের করব, এটা আমি কিভাবে প্রিফিক্স সাম থ্রু অপটিমাইজ করে দিলাম। আচ্ছা, এটা এই স্ট্রাকচারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুব বেশি ইউজ হবে ফর দ্য রেস্ট অফ দ্য সেশন। সো আমি আরেকটা ছোট রিক্যাপ দিচ্ছি। সো বেসিক্যালি আমার অ্যারে যদি A1 A2 A3 এরকম থাকে, তো আমার প্রিফিক্স সামের অ্যারেটা এরকম থাকে যে A1 থাকবে, দেন A1 প্লাস A2 থাকবে, দেন A1 প্লাস A2 প্লাস A3 এরকম থাকবে। তো এটা থাকার কারণে আমি যে সুবিধাটা পাচ্ছি যে আমার এটাই কিন্তু প্রবলেম স্টেটমেন্ট ছিল যে শুরু থেকে একটা সার্টেন ইন্ডেক্স পর্যন্ত অ্যান্সারটা প্রিন্ট করা। সো এই প্রবলেমটা এভাবেই সলভ হয়ে গেল, মানে জাস্ট এটা স্টোর করার কারণে সলভ হয়ে গেল। এখন আমি প্রবলেমটা আরেকটু মডিফাই করছি, সেটা হচ্ছে যে এখন তো আমি এতক্ষণ তো আমি বলছিলাম যে আচ্ছা আমি জাস্ট শুরু থেকে টু সার্টেন ইন্ডেক্স রেঞ্জ সাম প্রিন্ট করবো, বাট হোয়াট ইফ আমার শুরু থেকে না, ইট ক্যান স্টার্ট ফ্রম এনিওয়ার অ্যান্ড এন্ড টু এনিওয়ার। সো বেসিক্যালি আমার অ্যারে যদি এরকম থাকে অ্যান্ড আমার এল এনিওয়ার থাকতে পারে অ্যান্ড আর যে কোনো জায়গায় থাকতে পারে, এখন কি আমি সিমিলার একটা স্ট্র্যাটেজি ইউজ করবো? ফর এক্সাম্পল আমি ফার্স্ট প্রবলেমের জন্য যেটা করেছিলাম যে ফর এভরি ইন্ডেক্স আমি 0 থেকে ইয়েটা স্টোর করেছিলাম। সো 0 তো আমার ফিক্স, আমার এটা সো আমি জাস্ট আমার পজিশনাল ভ্যালু যেটা আছে ওটা আমি ডিফাইন করতে পেরেছিলাম অনলি বেসড অন দিস আর প্যারামিটার। সো অল পসিবল ইন্ডেক্সের জন্য আমি স্টোর করেছি। সো ক্যান আই ডু দিস ইন দিস কেস? এনিও রাইট, এল মাইনাস 1 রাইট, মানে সো আমার যে প্রিফিক্সের এখানে যে ভ্যালুটা আছে অ্যান্ড এল মাইনাস 1, এল হবে না, এল মাইনাস 1 হবে, এল মাইনাস 1 হবে কারণ আমরা ইনক্লুসিভ অ্যান্সার রাইট। সো এটা তো বেসিক্যালি প্রিফিক্স সাম দিয়ে বের করে ফেলা। এখন আমি যদি প্রত্যেকটা এল আর আর স্টোর করতে যেতাম, এটা কি আমার কমপ্লেক্সিটির মানে আমার টাইম কমপ্লেক্সিটির মধ্যে সাপোর্ট করতো, মানে দ্য গিভেন টাইম আর কি? দ্য অ্যান্সার ইজ নো বেসিক্যালি, কারণ আমার সাবের এখানে পসিবল হচ্ছে এল ইন্টু মানে এন স্কোয়ারটা সাবের পসিবল, যেটা মেমোরিতেও সাপোর্ট করবে না, টাইম কমপ্লেক্সিটি কোনোটাতেই সাপোর্ট করবে না। সো বেসিক্যালি এটাই প্রিফিক্স সাম ছিল। অ্যান্ড এভাবে আমি রেঞ্জ সাম কোয়েরিটা করতে পারছি যে এখন যদি আমার আবার সেম কোয়েরিটা করা হয় যে এখন আমার কোয়েরি স্ট্রাকচারটা কী হবে, এল আর আর। সো এর মধ্যে আমি সামটা ক্যালকুলেট করে ফেলতে পারবো যে এল থেকে শুরু করে আর কীভাবে প্রিফিক্স অফ আর অ্যান্ড এটা হচ্ছে প্রিফিক্স অফ এল মাইনাস 1 নিব। তো এটা মাইনাস করে দিলে আমি সামটা ইজিলি পেয়ে যাচ্ছি। ওকে, সো বেসিক্যালি এখানে ফর্মাল ডেফিনেশনগুলো দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড এরপরে হচ্ছে আচ্ছা, সো আমাদের আজকের ফার্স্ট প্রবলেম। সো বেসিক্যালি একটা স্ট্রিং দেওয়া আছে, দ্য স্ট্রিং ইজ কম্প্রাইজড অফ ডটস অ্যান্ড হ্যাশেস। তো স্ট্রিংটা দেখতে একটা এক্সাম্পল অফ এ স্ট্রিং দেখতে এরকম হবে যে 0 ডট হ্যাশ ডট ডট হ্যাশ। সো এরকম একটা স্ট্রিংয়ের মধ্যে আমাদেরকে এগেইন কোয়েরি করা হবে, অ্যান্ড এবার কোয়েরিটা হচ্ছে এল থেকে আর পর্যন্তই হবে, অ্যান্ড আমাকে বলে দিতে হবে যে ওই রেঞ্জের মধ্যে কতগুলা ইন্ডিসেস এরকম আছে যে এস অফ আই ইকুয়ালস টু এস অফ আই প্লাস 1। বেসিক্যালি কনজিকিউটিভলি ডটস বা কনজিকিউটিভলি হ্যাশেস থাকতে হবে। এটা কিভাবে করা যায়, এনি আইডিয়াস? যেহেতু আমরা প্রিফিক্স সাম দেখলাম, মানে একটা ওটার কাছাকাছি কিছু আইডিয়া হবে, তো এনিওয়ান একটা ট্রাই করতে চান যে এটা কিভাবে সলভ করতে পারি? তো ফার্স্ট অফ অল নাইভ অ্যাপ্রোচটা তো ছিল যে আমি প্রত্যেকবার রেঞ্জ আইটারেট করে নর্মালি চেক করব যে কতগুলা ইয়েটা স্যাটিসফাই করে। আমরা একটা জিনিস খেয়াল করি এখানে যে আরটা হচ্ছে ইনক্লুসিভ মানে এক্সক্লুসিভ আর কি, যে আমার এল থেকে যখন শুরু হবে তখন আরটা ধরবে না, কারণ এটা অবভিয়াস যে i+1টা তাহলে রেঞ্জের বাইরে চলে যাবে। সো আমরা ক্যালকুলেট করার সময় জাস্ট
মানে জাস্ট লাস্টেরটার ভিতরে পর্যন্ত ক্যালকুলেট করবো। সো এটার জন্য এনি আইডিয়াস কিভাবে করা যেতে পারে? আচ্ছা, আউটপুটে আমি বললাম যে আমার একটা রেঞ্জ দাও, মানে স্ট্রিংটা তো স্ট্রিং এর এক্সাম্পল তো দিলাম। সো এরকম একটা স্ট্রিং থাকবে, সেখানে আমার এল অ্যান্ড আর রেঞ্জটা দেওয়া থাকবে, অ্যান্ড আমাকে বলতে হবে যে আমার কতগুলো ইন্ডেক্স এরকম আছে যে ওইটা অ্যান্ড ওইটার পরের ইন্ডেক্সটা ইকুয়াল, ভ্যালুটা ইকুয়াল আর কি। সো বেসিক্যালি দুইটাই ডট হবে বা দুইটাই হ্যাশ হবে। এরকম আমার কাছে 10 to the power 5 টা কোয়েরি হবে, নাম্বার অফ কোয়েরিজ m, অ্যান্ড আমার স্ট্রিং এর লেংথ তো 10 to the power 5 হবে আর কি। সো এনি আইডিয়াস? Why? Really? What after that? Your head. রাইট, ওকে। Right? মানে আমার এটা কি স্টোর করবেন, এটা অ্যারের মধ্যে স্টোর করবেন যে পরে যখন হবে, দেন আমার রেঞ্জ সাম কোয়েরিটা কি হবে? We not. আর সমস্যা নেই, না এটা তো ভালো ট্রাই ছিল, আপনি মানে বললেন যে আচ্ছা হ্যাঁ। সো হি ইজ রাইট যে আমি রাদার দ্যান নাইভলি পুরো রেঞ্জটা আইটারেট না করে আমি ওদেরকে মার্ক করে রাখতে পারি যে আমার কখন এস অফ আই ইকুয়াল টু এস অফ আই প্লাস 1 হচ্ছে। এরকম আমি যদি সবগুলো ইন্ডেক্সকে মার্ক করে রাখি অ্যান্ড দেন আমার যখন কোয়েরি বলা হচ্ছে, তখন কি আমি কোয়েরিটা ইজিলি অ্যান্সার করতে পারবো না? ইজ ইট পসিবল আর কি? মানে এখনো পসিবল না, কারণ আমি তো প্রিফিক্স সামটা নিয়ে নিই। প্রিফিক্স সামটা নেওয়া লাগবে। প্রিফিক্স সামটা নিয়ে নিলে আমি কি জানতে পারছি যে আমার কারেন্ট ইন্ডেক্স আমার পরের ইন্ডেক্সের সমান। সো বেসিক্যালি ডট ডট হ্যাশ হ্যাশ এরকম যদি থাকে, সো আমি ইন্ডেক্সের ভ্যালুটা কিভাবে রাখবো? যে দেখেন এখানে আই আর আই প্লাস 1 ইকুয়াল, সো এটা 1। এখানে আই আর আই প্লাস 1 ইকুয়াল, নো, সো এটা 0। অ্যান্ড এখানে হ্যাশ আর হ্যাশ ইকুয়াল, অ্যান্ড এরপরে ধরেন ডটই ছিল, সো এরপরে এটা হবে হচ্ছে 0, অ্যান্ড দেন এগেন এটা হচ্ছে একটা ডোন্ট কেয়ার ভ্যালু, সো এটা 0। এখন আমার এটার মধ্যে যদি আমি এখন কোয়েরিটা করতে যাই, তো আমার ফার্স্ট অফ অল আমাকে প্রিফিক্স সামটা নিয়ে রাখতে হবে ফর দ্য রেঞ্জ কোয়েরি আর কি, যে এই রেঞ্জের মধ্যে আমি দুইটা ভ্যালু নিলাম, মানে দুইটা ভ্যালু বলতে কি আমার রেঞ্জটা ডিফাইন হচ্ছে তো এল আর আর দিয়ে। সো আমি এটার আইটারেট না করে আমি তো জানি যে এর মধ্যে এতগুলো 1 আছে, তো 1 রিপ্রেজেন্ট করে যে আমার যে ইন্টেন্ডেড ইন্ডেক্সটা আছে, যে এটা and এটার পরের ইন্ডেক্সটা ইকুয়াল, ইন্ডেক্সের ভ্যালুটা ইকুয়াল। তো ওইটা ইকুয়াল হওয়ার জন্য এই মার্কআপটা আছে, অ্যান্ড এটা সাম করে নিলে কিন্তু আমার ওই রেঞ্জ সাম কোয়েরির প্রবলেমটার মতো হয়ে যাচ্ছে, যে প্রিফিক্স অফ আর মাইনাস প্রিফিক্স অফ এল মাইনাস 1। বাট এটাতে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমি ডিফাইন করছি যে আমার যখন আই ইকুয়াল টু আই প্লাস 1 এর ভ্যালুর সমান হচ্ছে, তো আমার লাস্টের ভ্যালুটা আর কি ইনক্লুসিভ হচ্ছে না, কারণ ওটা তো 1 তখন হবে যখন ওইটার পরেরটা হবে আর কি রেঞ্জের বাইরে। সো আমাকে তখন প্রিভিয়াস প্রবলেমের জন্য রেঞ্জ কোয়েরিটা অ্যান্সারটা এরকম ছিল যে পি আর মাইনাস পি অফ এল মাইনাস 1, বাট এখানে যেহেতু আমি লাস্টের ইন্ডেক্সটা নিব না, ইটস গোয়িং টু বি আর মাইনাস 1 মাইনাস পি অফ এল মিনস। সো এইভাবে আমি কম্পিউটেশনটা আবার ফাস্ট করে ফেললাম ইউজিং প্রিফিক্স সাম আর কি। তো এটা কি ক্লিয়ার? এনি কোয়েশ্চেনস at this time? সবার কি প্রবলেমটা ক্লিয়ার আছে? বিকজ এটা হচ্ছে one of the easiest problem in the same. Any kind of queries? Any kind, মানে এই টা একটু বুঝতে দাও। আচ্ছা, সো এরপর আমরা আরেকটা টেকনিক দেখবো, ডিফারেন্স আর টেকনিক। সো লাইক আই সেড যে প্রিফিক্স সাম বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার আইডিয়াটা পুরো থ্রু দ্য সেশন প্রপাগেট হবে। তো আমরা এতক্ষণ যেটা করলাম যে আমার অ্যারের মধ্যে যদি কোনো রেঞ্জ থাকে, কোনো রেঞ্জের মধ্যে আমার যদি সামটা ক্যালকুলেট করতে হয়, ওইটা আমি রেঞ্জের লাস্ট ভ্যালু প্রিফিক্স সামটা ক্যালকুলেট করার পরে, মানে বেসিক্যালি ওই স্ট্রাকচারটা মেনটেন করার পরে আমি রাইট ইন্ডেক্স থেকে লেফট ইন্ডেক্সের আগের ভ্যালুটা বাদ দিয়ে দিলে আমি পুরো রেঞ্জ সামটা পেয়ে যাচ্ছি।
তো হোয়াট ইফ আমার এখানে কোনো আপডেট থাকে যে আমি এরকম একটা অ্যারেতে আপডেট করতে চাই, সে আমার অ্যারেটা দেওয়াই আছে অ্যান্ড আমি এরকম একটা আপডেট রান করতে চাই যে আমার র্যাঙ্ক, আচ্ছা আমি পুরোটা ডিফাইন রাখি। সো A5 A6 A7 যে আমার 3 থেকে 6 পর্যন্ত আমি একটা ভ্যালু অ্যাড করব x, রাইট? তো একটা ভ্যালু x অ্যাড করার জন্য তো আমাকে বেসিক্যালি আইটারেট করতে হবে। মানে নাইভ অ্যাপ্রোচ হচ্ছে এটা যে আমি পুরা রেঞ্জটা আইটারেট করব, সবার সাথে +x করে দিব অ্যান্ড বেসিক্যালি এইভাবে আমি করব। বাট এটা তো একবার যদি +x করতে বলে দেন ইট মাইট ওয়ার্ক। বাট হোয়াট ইফ আমার এগেইন কিউটা কোয়েরি আছে +x এর মতো একটা রেঞ্জ আপডেট করার জন্য। সো ফর দ্যাট আমাদের আরেকটা টেকনিক ইউজ করবে, সেটা হচ্ছে ডিফারেন্স অ্যারে টেকনিক, which is যে আমাকে তো একটা L and R মানে আমার আপডেট টাইপটা এরকম হবে যে L, R and X। সো আমার অ্যারের ধরেন আমার L এটার মধ্যে ধরেন এই আপডেটটা হচ্ছে given in this form যে 2, 4, 3, 4 রেঞ্জের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সে 5। তো বেসিক্যালি আমার এখানে 5 অ্যাড করতে হবে। আচ্ছা ফর সিম্পলিসিটি আমি 1 আমি 2 আর 4 আমি জাস্ট এখানে 1 অ্যাড করে দিব আরকি। সো আচ্ছা সো আমার এখানে আমি রেঞ্জ হচ্ছে 2 থেকে 4। সো 2 থেকে 4 এর যতগুলো ভ্যালু আছে ওগুলোর সাথে আমি 1 অ্যাড করে দিব। সো লাইক আই সেড যে নাইভ অ্যাপ্রোচটা হচ্ছে যে আমি আইটারেট করবে। মানে এটা তো সবার ফার্স্ট অ্যাপ্রোচ হবে। তো আমি এতক্ষণ যে প্রিফিক্স সাম দেখলাম, সো প্রিফিক্স সাম থেকে একটা ইয়ে হচ্ছে যে আচ্ছা বাই দ্য ওয়ে এটা কিন্তু কোয়েরিগুলো এভাবে হচ্ছে যে আমার কাছে টা কোয়েরি দেওয়া আছে ইন দ্য ফর্ম অফ LI RI and XI ith কোয়েরি আরকি বেসিক্যালি। সো ওই কোয়েরিটার জন্য আমাকে এরকম করে যেতে হবে। সো প্রত্যেকটার জন্য ধরেন আমাদের m এর ভ্যালু তো অফকোর্স 10⁵ এর রেঞ্জে হবে। এরকম যদি ফুল n এর লেংথের জন্য করতে যাই, এখানে আমার কম্পিউটেশন অলমোস্ট 10⁻10 অর্ডারে চলে যাচ্ছে, যেটা ফিজিবল না একদমই। সো সেটা করার এখন সেটা যেহেতু করা যাচ্ছে না, তো আমাদেরকে একটু ডিফারেন্টলি জিনিসটা অ্যাপ্রোচ করা লাগবে। লাইক আই সেড আমাকে প্রথমে সবগুলা কোয়েরি করে দেওয়া থাকবে অ্যান্ড দেন আমাকে ফাইনাল অ্যারেটা বলতে হবে যে আমি আমার অ্যারের একটা সার্টেন পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি যাই, একটা সার্টেন রেঞ্জ ডিফাইন করি অ্যান্ড ওই রেঞ্জের মধ্যে আমি একটা সার্টেন ভ্যালু x অ্যাড করে দিই। এরকম টা কোয়েরি পার্সন করার পর ফাইনাল অ্যারেটা দেখতে কিরকম হবে। সো এটা করার একটা রিয়েলি নাইস অ্যাপ্রোচ হচ্ছে যে আমি আমার যে স্টার্টিং পজিশনটা আছে ওইখানে আমি একটা +x রেখে দিব অ্যান্ড নাথিং এলস। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে দুইটা ওয়েতে জিনিসটা অ্যাপ্রোচ করা যায়। আমি অনলাইন অ্যারেটার উপরে এই জিনিসটা করতে পারি, আর আমি আপডেটগুলো অন্য আরেকটা অ্যারেতে স্টোর করে রাখতে পারি। সো আমি আপডেটগুলো অন্য জায়গায় স্টোর করার ফার্স্ট অ্যাপ্রোচটা দেখাচ্ছি, দেন মেইন অ্যারেটা দেখাচ্ছি। সো আমি আরেকটা অ্যারে নিলাম অ্যান্ড আমি ওর L এর ইন্ডেক্সের মধ্যে L ইন্ডেক্স আমি +x করে দিলাম অ্যান্ড ওর যে পরের ইন্ডেক্সটা আছে যে বাইরের মানে আমি তো 4 পর্যন্ত ডিফাইন করেছিলাম। সো মানে আমার রেঞ্জটা হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত। তো আমি 5 এ একটা -x রেখে দেব। এটা কেন করছি এটা কি কারো আইডিয়া আছে এটা কেন করলাম? বেসিক্যালি হচ্ছে আমরা কিউবে ক্লিক করার পরে হচ্ছে যখন আমরা এটার করবো আমরা নোটটাকে, তখন হচ্ছে যখন আমরা দেখবো সেকেন্ড অ্যারে হচ্ছে +x আছে, আমরা আমাদের মেইন অ্যারের সাথে মেইন অ্যারে ওই ইন্ডেক্সে +x হল এবং পরে হচ্ছে আমাদের +y বা 0 কিছু একটা থাকবে, আমরা ওইটার সাথে +x টা অ্যাড করে দেবো। আলটিমেটলি যখন আমাদের 4 ক্রস হয়ে যাবে তখন আমরা এই যে +x টা করেছিলাম এই +x টা মাইনাস হয়ে যাবে। আলটিমেটলি এটা সো ওটার এক্সপেক্টটা প্রোপাগেট করছে না আমার রেঞ্জ আবার এক্স্যাক্টলি। সো এটাই আনসার যে আমি যদি আমার ও যেটা বললো যে আমার যেটা আমার আলাদা একটা অ্যারে ডিফাইন করলাম ফর দ্য কন্ট্রিবিউশনস। সো আমি এখানে যদি এভাবে ডিফাইন করি অ্যান্ড দেন আমি প্রিফিক্স সামটা নিই, দেখেন কি হচ্ছে। এই +x এখানে +x হচ্ছে যেটা আমার ইন্টেন্ডেড ছিল যে 2 থেকে 4 এর রেঞ্জের মধ্যে আমি +x মানে fx অ্যাড করব অ্যান্ড এরপরে আমি একটা -x
মানে যে ফিফথ এলিমেন্ট আছে বা ফিফথ ইন্ডেক্সটাকে আমি ফিফথ ইন্ডেক্স থেকে আমি এক্স মাইনাস করে দিয়েছিলাম, ওখানে আবার প্লাস এক্স হচ্ছে না। অ্যান্ড এই মাইনাস এক্স প্লাস এক্সটা প্রোপাগেট করছে না, উইচ ইজ ক্যান্সেলিং ইচ আদার। তো বেসিক্যালি আমার যে আপডেটটা আছে ওটা আমার রেঞ্জ থেকে বাইরে চলে যাচ্ছে না। এই প্রোপাগেশনটা স্টপ করার জন্য আমি ফার্স্টে এখানে প্লাস এক্স রেখেছিলাম, দেন রেঞ্জের বাইরে গিয়ে মাইনাস এক্স করে এটাকে ক্যান্সেল আউট করে দিয়েছি। তো এটা আমি বাইরে একটা অ্যারের মধ্যে করে দেন আমি ফাইনালি প্রত্যেকটা করেসপন্ডিং ইন্ডেক্সের সাথে ভ্যালুটা অ্যাড করে দিতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। বাট আরেকটা ওয়ে হচ্ছে একটা ডিফারেন্স অ্যারে মেনটেন করা। সেটা কি? যে আমার অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স উইল বি a of I minus a of I minus 1. সো এটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডেক্সে আমি আগের ইন্ডেক্সের সাথে ভ্যালুটার ডিফারেন্সটা স্টোর করবো। সো এটা করলে কি সুবিধা আছে? আমি একটা অ্যারে নিলাম যে 5 3 4 2। সো এটার ডিফারেন্স আর এটা কিরকম হবে দেখতে? এটার ডিফারেন্স হবে হচ্ছে যেহেতু 5 এর সামনে কেউ নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফর prefix sum problems বা ডিফারেন্স অ্যারে প্রবলেমস ইটস রিয়েলি হেল্পফুল যে আমরা ওয়ান বেসড ইন্ডেক্সিং ফলো করি। কে বলতে পারবেন কেন? মানে ওয়ান বেসড ইন্ডেক্সিংটা কেন হেল্পফুল? আগে 0 থাকবে না, 0th ইন্ডেক্স একটা 0 রেখে দিই। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে, বাট এটা আমার কোয়েরিতে কিভাবে হেল্প করছে? মানে কোয়েরি করার সময় কি একটা এক্সট্রা কাজ করতে হচ্ছে না এটার কারণে? Yeah. Check. Yeah. I think you also get হ্যাঁ, my best. না লেংথের জন্য নট প্রবলেম। আচ্ছা, সো দ্য অ্যান্সার ইজ যে আমরা যখন Wait for it. Body. That's what it's. হ্যাঁ হ্যাঁ Yeah, because look this next. Right. একটা -1 করতে হতো, রাইট? এটা একটা বাট মেইন যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা চিন্তা করেন যে আমি যখন প্রিফিক্স মানে রেঞ্জ সামটা ডিফাইন করেছিলাম, আমার রেঞ্জ সামটা এরকম ছিল যে PR মাইনাস P অফ L মাইনাস 1। এখন 0 ইন্ডেক্স করলে ফার্স্ট এলিমেন্টের জন্য এই ভ্যালুটা কত? -1, রাইট? সো ফর পাইথন এটা হচ্ছে অ্যারের লাস্ট এলিমেন্ট বেসিক্যালি। ফর C++ এটা আনডিফাইন্ড বিহেভিয়ার, ইট ক্যান বি এনি গার্বেজ ভ্যালু বা রান টাইম এরর। তো আমি যদি 0 বেসড ইন্ডেক্সিং রাখি and 0th ইন্ডেক্সে 0 রেখে দিই, তো এটা কোনো এফেক্ট পড়ছে না। বাট আমার একটা আচ্ছা, এমন না যে মানে আমি তো এটা নাইভলি এভাবে করলে তখন এভাবে হয়, বাট আমি ইফ এলস দিয়ে তো এটা কন্ট্রোল করতে পারি যে আমার যদি লোয়ার এলিমেন্টের ভ্যালুটা 0th ইন্ডেক্স হয়, তখন আমি মানে লোয়ার এলিমেন্টটা 0th ইন্ডেক্সে থাকে তখন আমি জাস্ট মাইনাসটা করবো না। তো এটা অনেক ইফ এলস অ্যান্ড দ্য কোড গেটস মেসি আর কি, মানে এটা ইন্টেন্ডেড না। সো এই জন্য আমার কি ওয়ান বেসড ইন্ডেক্সিং করলে এখানে এই সুবিধাটা পাচ্ছি। ওকে, সো আচ্ছা, প্রত্যেকটা জিনিস জানতে হবে, খুবই ইন্টারেস্টিং এটা। প্রিফিক্স সাম আর ডিফারেন্স ডেরিভেটিভ আর দুইটা অ্যাকচুয়ালি খুবই রিলেটেড টেকনিক। আমরা সবাই এখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সম্পর্কে জানি। আর একটু চিন্তা করে দেখবেন যে ওইটা যে কন্টিনিউয়াস সেটা ফাইনাইট ভার্সন হচ্ছে এই প্রিফিক্স সাম টেকনিক আর ডিফারেন্স টেকনিক। আপনি যদি একটা অ্যারের উপর প্রিফিক্স সাম করেন, এসেনশিয়ালি আপনি ইন্টিগ্রাল দিচ্ছেন। And ওইটাতে যদি ডিফারেন্সিয়েট অ্যারেটা বের করেন, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করা হয়। ওভাবে চিন্তা করতে পারেন। ঠিক। Okay, so basically এটাই ওই আপডেটটা যে তোমার যদি রেঞ্জ আপডেট থাকে, সো আমি এদের মানে এদের ইন্ডেক্সে প্লাস ইকুয়াল টু যে ভ্যালুটা আর কি এক্সট্রা যেটা আমি যে ভ্যালুটা দিয়ে আমি রেঞ্জ আপডেট করছি, অ্যান্ড ওইটার ঠিক বাইরের ইন্ডেক্সে ওইটা মাইনাস করে দিব, যেন আমি প্রিফিক্স সাম করলে জাস্ট ওই রেঞ্জের মধ্যে আমার প্লাস এক্সট্রা আপডেট হয়। তো ওকে, এটা হচ্ছে অ্যানাদার প্রবলেম। সো এখানে প্রবলেমটা যদি আমি একটু ডেসক্রাইব করি, সেটা হচ্ছে যে আমার এখানে একটা গিভেন অ্যারে আছে, এখানে আমাকে কোয়েরিগুলো দেওয়া আছে, যে এমটা কোয়েরি দেওয়া আছে, কিউটা কোয়েরি দেওয়া আছে, 2 × 10⁵ কোয়েরি দেওয়া আছে, অ্যান্ড এগুলো LR ফরম্যাটে আছে।
সো আমাকে বলেছে যে আমি কোয়েরি করব অ্যান্ড কোয়েরি করে কোয়েরি করার পরে ভ্যালুগুলো ম্যাক্সিমাম হতে হবে। বাট আমাকে এলিমেন্টগুলোকে রিঅর্ডার করতে হবে। মানে আমাকে যে অর্ডারে অ্যারেটা দেওয়া আছে আমি এমনভাবে রিঅর্ডার করব যেন এই কোয়েরিগুলো করবে। কোয়েরিটা কি? বেসিক্যালি যে রেঞ্জ সাম কোয়েরিটাই। যে এল আর ইন্ডেক্সের মধ্যে সামটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। সো এই সামটাকে ম্যাক্সিমাইজ করার জন্য মানে ওভার অল দ্য কোয়েরিজ কিন্তু যে আমার L1 R1 L2 R2 এরকম প্রত্যেকটা কোয়েরি করা হবে যে L থেকে R পর্যন্ত আমাকে সামটা দেওয়া হবে। অ্যান্ড এই সবগুলা এল আর কোয়েরি প্রসেস করার পর আমি একটা ভ্যালু পাবো না যে অ্যান্সার 1 যে এল আর এর মধ্যে আমার সামের ভ্যালুটা হচ্ছে 1 অ্যান্সার 1 দেন এটা হচ্ছে অ্যান্সার 2। সো এইগুলার সবগুলার সামের ভ্যালু আমার ম্যাক্সিমাইজ করা লাগবে। সো এটা কিভাবে করা যায়? এনি আইডিয়াস? যে আমাকে কোয়েরিগুলো দেওয়া আছে অ্যান্ড কোয়েরিগুলোর অ্যান্সারের সামেশন ম্যাক্সিমাম হবে। এনি আইডিয়াস? আচ্ছা প্রবলেমটা কি? হ্যাঁ বল। সর্ট করে দিলে মানে নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করে দিল। আচ্ছা হ্যাঁ যে ইন্ডেক্সটা বারবার এসেছে হ্যাঁ হ্যাঁ রাইট 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 সো এক্স্যাক্টলি এটাই আমার সলিউশন। সো বেসিক্যালি আমি এটাকে একটা হিট ম্যাপের মতো ট্রিট করতে পারি। তো হিট ম্যাপের মতো কিরকম যে আমাদের যদি সে মানে এর সাইজটা এরকম হয় 1 থেকে n পর্যন্ত। সো আমার কোয়েরিগুলো তো এরকম যে L1 থেকে আমি কালারটা চেঞ্জ করি। সো আমার L1 থেকে L R1 পর্যন্ত একটা কোয়েরি একটু পর্যন্ত, আরেকটা কোয়েরি L2 থেকে R2 পর্যন্ত, আরেকটা কোয়েরি এখান থেকে আছে যে L3 থেকে R3 পর্যন্ত। সো আমি তো সবগুলার সাম আল্টিমেটলি ম্যাক্সিমাইজ করছি। সো এই রেঞ্জগুলোর মধ্যে যেই ইন্ডেক্সের ভ্যালুটা বারবার রিপিট হচ্ছে, ম্যাক্সিমাম টাইম রিপিট হচ্ছে, ওকে আমার সবচেয়ে বড় ভ্যালুটা অ্যাসাইন করাটা বেনিফিশিয়াল না? নাকি অন্য কাউকে দিলে ভালো হয়? মানে এই আইডিয়াটা বোঝাটা সবচেয়ে বেশি দরকার। সো এটাকে আমি কন্ট্রিবিউশন ক্যালকুলেট করছি যে আমার ফার্স্ট ক্লাসে আপনাদেরকে মেনশন করা ছিল যে কন্ট্রিবিউশন ক্যালকুলেট করলে মোস্ট অফ দ্য টাইম অনেক কম্পিউটেশন রিডিউস করা যায়। তো এখানে আমরা এই রেঞ্জের মধ্যে মানে আমি হিট ম্যাপটাকে আপনার একটু ভিজুয়ালাইজ করতে পারছি। যেমন ধরেন যে এই L1 R1 রেঞ্জে এই রেঞ্জটা জাস্ট একবার এই রেঞ্জের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলো জাস্ট একবার কোয়েরি করা হয়েছে। বাট এই রিজিয়নটা চিন্তা করেন, এখানে L1 R1 এর এই পার্টটা পড়ে গেছে, আবার L2 এর এই পার্টটা পড়ে গেছে, দেন L2 এর এই পার্টটা পড়ে গেছে। সো দেখেন এই রিজিয়নের মধ্যে দুইবার কোয়েরি হচ্ছে ফর L3 R3 অ্যান্ড L1 R1। আবার এখানে L2 আর R1 এর জন্য দুইটা হচ্ছে। বাট মাঝখানে দেখেন ৩ বার হচ্ছে যে এখানে ৩টা রেঞ্জের একটা ওভারল্যাপিং আছে এই বরাবর। সো এই এলিমেন্টটা ৩ বার কোয়েরি হচ্ছে না, বা এই রেঞ্জে যতগুলো এলিমেন্ট হচ্ছে এখানে ৩ বার কোয়েরি হয়ে যাচ্ছে না। সো এরকম যতগুলো কোয়েরি থাকবে ওদের এখন এমন তো না যে একটা ইন্ডেক্সের সবাই মানে ম্যাক্সিমাম কোয়েরি হতে হলে যে সবারই থাকতে হবে। এটা জাস্ট আই ক্যান ক্যালকুলেট ইউজিং দ্য ম্যাক্সিমাম আর কি, যে ম্যাক্সিমাম ভ্যালুটা মানে ম্যাক্সিমাম কোন ইন্ডেক্সটা কোয়েরি করে দেওয়া হয়েছে। সো ওকে আমি হাইয়েস্ট ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারি। তো সেটা কিভাবে যে আমার অ্যারের তো একটা সর্টেড অর্ডার থাকবে। সো আমি আচ্ছা এখানে ফার্স্ট অফ অল আমাকে তো এটা ক্যালকুলেট করা লাগবে যে কোন ইন্ডেক্সে কন্ট্রিবিউশন হচ্ছে হাইয়েস্ট। এটার জন্য আমরা ওই যে ডিফারেন্স অ্যারের যে টেকনিকটা আছে ওটা ইউজ করতে পারি। সো বেসিক্যালি আমার কোয়েরিগুলো কিন্তু আগে থেকে দেওয়া আছে যে L1 এর মধ্যে L1 R1 এর মধ্যে আমি A1 অ্যাড করে দিব। সো আমি যেটা করব যে এই তিনটা কিন্তু আমাকে আগে স্টোর করা লাগবে, কারণ আমাকে এই দুইটা আগে দেওয়া থাকবে। সো এটা আমি অ্যারের একটা রেঞ্জের মধ্যে মার্ক করে রাখবো যে আমার LR কোয়েরিটা এখানে করা হয়েছে। যে সো আমি যদি এখানে +1 দিই অ্যান্ড এই রেঞ্জের ভিতরে দিব না বাইরে দিব -1টা, মানে এই রেঞ্জের মধ্যে আমার একবার কোয়েরি করা হয়েছে যেটা জাস্ট আমি স্টোর করে রাখতে চাচ্ছি। সো
এটা আমাকে বেসিক্যালি এই রেঞ্জের বাইরে একটা -1 দিয়ে রাখতে হবে, কারণ যেন এই রেঞ্জের কন্ট্রিবিউশনটা আমি ক্যালকুলেট করতে পারি। সিমিলারলি যদি আরেকটা রেঞ্জ চিন্তা করি যে L2 R2, এটার জন্য আমি এখানে একটা +1 দিব অ্যান্ড এটার বাইরে আরেকটা -1 দিব। সো আমি যখন এটার প্রিফিক্স টার্মটা নিব তখন দেখেন এই ইন্ডেক্সের জন্য একটা +1 আসবে, যেমন কালারটা এটার জন্য +1 আসবে, এরপরেরটার জন্য +2 আসবে, দেন +2 আসবে, দেন মাইনাস এফেক্টের জন্য আবার 1 হয়ে যাবে, দেন আবার বাইরে যাওয়ার সময় 0 হয়ে যাবে। সো বেসিক্যালি রেঞ্জের মধ্যে কি কতবার একটা ইন্ডেক্সের মধ্যে কন্ট্রিবিউট করছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। সো আমি যখন এই কন্ট্রিবিউশন গুলো ক্যালকুলেট করলাম, একটা জিনিস হচ্ছে যে আমি এটাকে সর্ট করে ফেলতে পারি যে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন হচ্ছে এই ইন্ডেক্সটা ম্যাক্সিমাম টাইম কোয়েরি করা হয়েছে। সো আমি ওকে ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে দিই। এখন সো আমার এটা যেহেতু ম্যাক্সিমাম টাইম কোয়েরি করা হয়েছে, তো আমি যদি আমার সর্টেড অর্ডারটাই চিন্তা করি যে সো আমার এই অ্যারেটা যেটা কন্ট্রিবিউশন টেকনিকটা হচ্ছে, সো ওইটা দেখতে অনেক সেটা মেসি লাগছে। So basically, আমার contribution technique after like processing the queries, আমার contribution array টা দেখতে অনেকটা এরকম হয় যে 1 0 2 2 1 0 এরকম একটা কিছু হচ্ছে। সো এই contribution array থেকে আমি এটা বুঝতে পারছি যে যেই query গুলা দেওয়া ছিল in the form of যে LR, ওগুলাতে সবচেয়ে বেশি বার query হচ্ছে এই দুইটা ভ্যালু। সো আমি আমার যেটা করবো যে অ্যারের দুইটা ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে এদেরকে অ্যাসাইন করে দিই। সো এটার ইমপ্লিমেন্টেশন অনেকভাবে করা যায়। সো একটা ইজি ওয়ে হচ্ছে যে আমি সর্ট করে নিলাম, এই জিনিসটা সর্ট করে নিলাম। সো এটা সর্ট করে নিলে হবে হচ্ছে 0 0 1 1 2 2 অ্যান্ড আমার অ্যারেটা হচ্ছে এরকম যে 3 1 4 2 5 8। আমাকে কিন্তু এটাও সর্ট করে নিতে হবে। কেন সর্ট করে নিতে হবে? কারণ আমি চাচ্ছি যে আমার কোয়েরিগুলার সামেশনটা ম্যাক্সিমাম হোক। সেটা তখনই ম্যাক্সিমাম হবে যদি আমি ম্যাক্সিমাম যেই ইন্ডেক্সটা কোয়েরি করা হচ্ছে ওকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাসাইন করতে পারি। হুইচ ইজ যদি আমি এটাকে সর্ট করি, ইটস গোয়িং টু বি 1 2 3 4 5 8। সো আমি অবশ্যই চাইবো না যে আমার যে 8 ভ্যালুটা আছে ও যেন ম্যাক্সিমাম টাইম কোয়েরি হোক, এরপরে 5 হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম। মানে অন্য কাউকে দিলে তো আমার লিটারালি লস হচ্ছে, কারণ ওই ইন্ডেক্সে যদি আমি ধরেন 4 কে দেই, সো আই এম লুজিং সাম ভ্যালু, রাইট? আমি তো আমার ভ্যালুটা মানে আমার ফাইনাল অ্যান্সারটা ম্যাক্সিমাইজ করতে পারছি না। তো এই জন্য এটা হচ্ছে দ্য অপটিমাল থিং টু ডু যে আমার অ্যারের যে পজিশনে ম্যাক্সিমাম টাইম কোয়েরি হচ্ছে ওকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটাই অ্যাসাইন করার চেষ্টা করব। আচ্ছা, সো নেক্সট প্রবলেম। আচ্ছা, এটা আরেকটু ডিফিকাল্ট প্রবলেম। সো মানে প্রবলেমগুলো একটু ইনক্রিমেন্টালি ডিফিকাল্ট হবে। অ্যান্ড মেইন কনসেপ্টটা বোঝাটা আর কি দরকার যে প্রিফিক্স সামটা মানে রেঞ্জ আপডেটটা কিভাবে হচ্ছে অ্যান্ড কিভাবে আমি কম্পিউটেশনটা অপটিমাইজ করছি ইন দিস কেস। সো এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমে আমাদের যেটা ইনিশিয়াল অ্যারের সাইজ দেওয়া আছে n, অ্যান্ড দেন mটা রেঞ্জ অপারেশন আছে। সো অপারেশনটা কিরকম? এগেইন LRX ফর্মে আছে অ্যান্ড এবার কিউটা কোয়েরিজ আছে। দেখেন রেঞ্জ অপারেশন mটা অ্যান্ড কোয়েরি হচ্ছে কিউটা। সো আমার বেসিক্যালি mটা রেঞ্জ অপারেশন কিন্তু এই যে এইভাবে ডিফাইন যে L থেকে R পর্যন্ত x আমি অ্যাড করে দিই। সো এটা আমি i তে ডিফাইন করতে পারি। অ্যান্ড আমার অপারেশনটা এরকম হবে যে di কে আমি L থেকে R পর্যন্ত অ্যাড করে দিব। বেসিক্যালি এই অপারেশনটা হচ্ছে এখানে di লেখা আছে, সো di রাখি। অ্যান্ড কোয়েরিটা কি হচ্ছে? সো কোয়েরিটা এখানে একটু ইন্টারেস্টিং। সো ধরেন আমার কাছে 5টা অপারেশন দেওয়া ছিল। অফকোর্স 5টা না, এখানে অপারেশন অলমোস্ট 10 টু দ্য পাওয়ার 5টা। 5টা অপারেশন দেওয়া আছে। সো আমি অপারেশনগুলোকে লিখছি অপারেশন 1, অপারেশন 2, 3। এখানে কোয়েরিগুলো এরকম যে আমি এট আ টাইম অপারেশন 2 থেকে 4 পর্যন্ত রান করব, দেন অপারেশন 1 থেকে 3 পর্যন্ত রান করব, এরপরে ধরেন 2 থেকে 4 পর্যন্ত আবার পুরোটাও রান করতে পারি। এনি নাম্বার অফ রেঞ্জ। আমি অপারেশনটা এবার রেঞ্জে রান করছি, নট যে মানে প্রিভিয়াসলি তো আমরা সিম্পলি জাস্ট
একটা রেঞ্জ থাকতো, ওটাকে আমি আপডেট করে করে দেন ফাইনালি প্রিফিক্স সাম নিয়ে ফাইনাল এটা বলে দিলাম। এখানে আমার রেঞ্জের অ্যাপ্লিকেশনটাই সরি অপারেশনের অ্যাপ্লিকেশনটাই একটা রেঞ্জের মধ্যে হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি যদি প্রত্যেকটা অপারেশন মানে আমি তো অপারেশনের অ্যাপ্লিকেশনটাকে অপটিমাইজ করেছিলাম প্রিভিয়াসলি যে আমি এলআরআর ফুল রেঞ্জ আইটারেট করে সাম না করে আমি ফুল রেঞ্জ আইটারেট করে সাম না করে আমি ২ টা পয়েন্টে ওদেরকে এড করে দিয়েছিলাম। সো কনস্ট্যান্ট টাইমে আপডেট হচ্ছে। বাট এখন আমার আপডেটটাই রেঞ্জে হচ্ছে। সো আমার যদি এনটা আপডেট করা লাগে এগেইন আমার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাচ্ছে। তো আমি আপডেটটাও ফুল আইটারেট করে করতে পারছি না। সো এখানে আমরা এটা কিভাবে করা যায় এনি আইডিয়াস? প্রবলেম স্টেটমেন্টটা কি ক্লিয়ার? হ্যাঁ? প্রবলেম স্টেটমেন্টটা রাইট? আচ্ছা। সো আমার আচ্ছা অ্যারে গিভেন আচ্ছা আরেকবারই বলি। সো আমার গিভেন অ্যারে তো দেওয়াই আছে 10⁵ সাইজের জি স্যার। সেটা এক্সাম্পল রাইট? আচ্ছা এক্সাম্পল কি মানে টেস্ট কেস আচ্ছা তো আমার একটা এক্সাম্পল অ্যারে মানে আরবিট্রারি অ্যারে ইট ক্যান বি এনি ভ্যালুজ আরকি। সো এরপরে আমার অপারেশন মানে রেঞ্জ অপারেশনগুলো দেওয়া আছে। অপারেশনগুলো কিরকম? যে এল, আর ডি ফরম্যাটে অপারেশনগুলো দেওয়া আছে যে একটা সার্টেন রেঞ্জের মধ্যে আমার একটা সার্টেন ভ্যালু এড করে দিতে হবে। সো মানে আমরা আগে যে অপারেশনগুলো দেখছিলাম যে এরকম যেই অপারেশনগুলো ডিফাইন্ড আছে ওখানে জাস্ট আপডেট করে ফাইনাল ভ্যালুটা করে দিলাম শেষ। অপারেশন এতটুকুই ছিল। বাট এখানে অপারেশনগুলো একটা রেঞ্জের মধ্যে হচ্ছে যে আমি অপারেশন 2 থেকে 4 আমার ইচ কোয়েরি 2 থেকে 4 বা 3 থেকে 5 এরকম একটা রেঞ্জের অপারেশন আমাকে রান করতে হচ্ছে। সো আমার কোয়েরি যদি কিউটা হয় which is 10⁵ অ্যান্ড আমার নাম্বার অফ অপারেশন যে কেটা কোয়েরিজ আছে সরি এমটা অপারেশন আছে অ্যান্ড কিউটা কোয়েরিজ আছে। সো ইচ কোয়েরির জন্য যদি আমি অপারেশনগুলো আপডেট করতে যাই একটা ধরে দেন আবার এটা কোয়াড্রেটিক কমপ্লেক্সিটিতে চলে আসছে। কোয়াড্রেটিক কমপ্লেক্সিটি বলতে n স্কয়ার আরকি বা ইন দিস কেস nk। সো ওই কমপ্লেক্সিটিটা আমরা মানে দ্যাটস জাস্ট নট ফিজিবল আরকি। সো এখানে আমরা কন্ট্রিবিউশন টেকনিকটা ইউজ করতে পারি। তো কিভাবে করা যায় বলতে পারি যে একটা হিন্ট হচ্ছে যে আমাদের অপারেশনটাকে রেঞ্জে এপ্লাই করতে হচ্ছে আরকি। সো এনি আইডিয়াস? যে আমি অ্যাকচুয়ালি অপারেশনটা কিভাবে মানে অপারেশন অ্যাপ্লিকেশন যেহেতু একটা রেঞ্জের মধ্যে হচ্ছে, আমি কি এখানে প্রিভিয়াসলি যে কন্ট্রিবিউশনের আইডিয়াটা ইউজ করেছিলাম, এখানে আবার এটা ইউজ করা যায় নাকি? এটাকে কি করে? হ্যাঁ, হ্যাঁ, হিট ম্যাপ হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার কোন আসতো হুম, হুম। খাইতে পারতেছে না আমাদের ঠিক হবে এক্সপেক্ট টু ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। আমরা এডিট ম্যাপটা আচ্ছা। কেন কাজ করছে না ওটা একটু চিন্তা করেন। কারণ কাজ আর আপনি বললেন যে রেঞ্জে দিচ্ছি। তো আমি কি অপারেশনে যে ধরেন আমি অপারেশনের জন্য হিট ম্যাপ বানায় ফেললাম সমস্যা কি? ওইটা মানে ম্যাপে দেওয়াই হবে না আমার তো অপারেশন তো 10⁵ টা জাস্ট। আপনি বললেন ম্যাপ টাইপ খাই পরে তুই পাইপ নিয়ে গেলে লাইন কথা পাইপ না ম্যাপ তো একটাই থাকছে। মানে মানে আরেকটা বানাবো বলতে ওই পার্টটা বুঝলাম না। মানে we want to try the একটা স্পেশাল গুলা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ডমিনেট about 2 থেকে 5 পর্যন্ত ডমিনেট আগে ম্যাপটা না, না ওইটাও তো থাকছে। কারণ আমি তো ইনক্রিমেন্টালি অপারেশন গুলো এপ্লাই করছি না। যে মানে বাতে গুলি ওই যে আমার তো রেঞ্জ সাম কোয়েরির মধ্যে এটা হয়ে যায় মানে ডিফারেন্সিয়াল টেকনিক ইউজ করে তো আপডেটটা করতে পারছি। মানে আপনি -1 টা কিভাবে করছে সেটা বলছেন? জানো প্রিভিয়াস সাইট আই পর্যন্ত একটা মানে হ্যাঁ, ওটা থেকে ওয়াল থেকে দিয়েছে এফেক্টটা এফেক্টটা এই এফেক্টটা কেন বাদ দিবেন? কারণ আমি তো ওকে চাচ্ছি। কারণ one is speaking one of like আচ্ছা আমি একটু দেখাই দেন হয়তো বুঝতে পারবেন আরকি। তো আমি যেভাবে দেখাচ্ছিলাম যে অপারেশন এভাবে এই অর্ডারে থাকবে। তো আমার কোয়েরি গুলো অপারেশন ওয়াইজ আছে যে আমি এভাবে করছি। তো আমি যদি আমার একটা এরকম একটা অ্যারে মেইনটেইন করি, সেটা অ্যারে আমি ভার্টিক্যালি আঁকলাম। যে এই অপারেশন গুলা
একটা কোয়েরিতে। তো এর জন্য আমি এখানে একটা +1 দিলাম, এখানে একটা -1 দিলাম। আচ্ছা, কিভাবে করবো এটা পরে? আগে কি করবো এটা ডিফাইন করি। কি করবো সেটা হচ্ছে যে আমাকে এই অপারেশনগুলা এটা ধরেন একবার রান হচ্ছে। এরপরে এরকম আরেকটা অপারেশন আছে। সো এর জন্য এখানে 1 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে। সরি এটা তো আমি ওকে। সো এই ২ টা ভ্যালু অ্যান্ড এরপরে আরেকটা অপারেশন রান করছে এখানে। সো বেসিক্যালি এটা 2 হয়ে যাবে অ্যান্ড এটা 1 হয়ে যাবে। সো আমি একটা অ্যারে মেইনটেইন করছি যেটা ক্যালকুলেট করছে যে ইচ অপারেশন কতবার রান করছে। আমরা এর আগের প্রবলেমে কি করলাম? যে আমি টোটাল সাম ম্যাক্সিমাইজ করার জন্য আমার যেই ইনডেক্সটা বারবার কোয়েরি হচ্ছে, ওইটাকে স্টোর করছে দেন ওকে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। এখানে একটা সিমিলার আইডিয়া কিন্তু ইউজ হচ্ছে যে আমার যে অপারেশনটা কতবার রান হচ্ছে, এখানে আমাকে ম্যাক্সিমাইজ করতে হচ্ছে না। আমি জাস্ট এতটুকু জানতে চাচ্ছি যে আমার কোন অপারেশনটা কতবার রান হচ্ছে। সো আমার একটা অপারেশন যদি এরকম থাকে যে আমি 2 থেকে 5 আমি এই রেঞ্জের মধ্যে আমি 2 এড করব। এই অপারেশনটা যদি আমি ৩ বার রান করতে চাই, এটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি? 2 থেকে 5 রেঞ্জে 2 এড করব। এই অপারেশনটা আমি ৩ বার রান করব। সো এটা এটাকে আমি ট্রান্সলেট করে কি লিখতে পারি? এনি আইডিয়াস? হ্যাঁ? 6 এড করব এক্সাক্টলি। কারণ ৩ বার করা তো এটা জাস্ট রিডান্ডেন্ট কম্পিউটেশন। সো এজন্যই আমি এই অ্যারেটা মেইনটেইন করেছিলাম ফর কন্ট্রিবিউশন যে প্রত্যেকটা অপারেশন কতবার করে রান হচ্ছে ইনস্টেড অফ গোইং থ্রু হোল রেঞ্জ অ্যান্ড আপডেটিং ওয়ান বাই ওয়ান। তো বেসিক্যালি কিন্তু এটাই ছিল যে আমার অপারেশনগুলো রান হচ্ছে সেটা আমি একটা কন্ট্রিবিউশন অ্যারেতে মেইনটেইন করলাম যে এই অপারেশন এতবার রান হচ্ছে। দেন ওই অপারেশনটার আমি আগে স্টোর করেছিলাম যে এল, আর, আর, এক্স ছিল। তো ওই অপারেশনটা ধরে আমি এখন তো আমি এখানে স্টোর করে রেখেছিলাম। ধরেন এল, আর, আর, এক্স এই অপারেশন যে L1, R1, X1 এই অপারেশনটা আমার ৩ বার ছিল। তো আমি আপডেটটা কি করব? L1, R1, X1 এখন ৩ বার হবে। সো আমি X into 3 করে দিলেই আপডেটটা হয়ে যাচ্ছে আরকি। আমার ৩ বার করা লাগছে না যেটা আমি ওই কন্ট্রিবিউশনটা যদি আগে থেকে না জানতাম এটা আমি বলতে পারতাম না যে মানে আমার অ্যারের কোন রেঞ্জটা বারবার ওভারল্যাপ হচ্ছে। সো এই প্রবলেমটা আরকি এভাবেই সলভ করতে পারি আমি যে এভাবে আমি সবগুলা কোয়েরির কন্ট্রিবিউশন ক্যালকুলেট করে ফাইনাল অ্যারেটা আপডেট করতে পারি। এখানে ফাইনাল অ্যারেটাই জানতে চেয়েছে যে সবগুলো অপারেশন করার পরে কি হবে আরকি। সো I still being speaking. আচ্ছা, না, না, প্রিফিক্স দ্বারা না, ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমরা প্রিফিক্স সাম এতক্ষণ স্টোর করছিলাম। সো হোয়াট ইফ আই ওয়ান্ট টু স্টোর মিন, ম্যাক্স এগুলা কি স্টোর করে কোনো কাজ আছে? যে আমি আমার কারেন্ট রেঞ্জের আগে আমি যদি আমার প্রিফিক্স ম্যাক্স বা মিন স্টোর করে রাখি, ওইটা এটা কিন্তু অনেক মানে ইট ক্যান বি ডান ফর দিস। আচ্ছা, বাই দ্য ওয়ে প্রিফিক্স হচ্ছে সার্টেন ইন্ডেক্স থেকে সামনে স্কিপ দিয়ে নিন। জাস্ট প্রিফিক্স ম্যাক্সটা আগে বলছি। সো ওকে, সো প্রিফিক্স হচ্ছে আমার কারেন্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে ওটার জন্য কোনো অপারেশন। ফর এক্সাম্পল সাম, প্রিফিক্স সাম বা প্রিফিক্স ম্যাক্স মিন। প্রিফিক্স ম্যাক্স মিন কি? যে আমার কারেন্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত মানে ইনক্লুসিভ আরকি সবগুলো এলিমেন্টের ম্যাক্সিমামকে বা মিনিমামকে। তো এটা কেন ইউজফুল অ্যান্ড কেন লাগছে, কি কনটেক্সট লাগছে এটা আমরা একটু পরে দেখছি। আগে প্রিফিক্স ম্যাক্সের আইডিয়াটা কি বুঝতে পারছেন? যে আমার সার্টেন অ্যারে যদি থাকে A1, A2, A3 এরকম। সো আমি A3 তে স্টোর করব হচ্ছে আমার এদের মধ্যে ম্যাক্সিমামকে, A2 তে স্টোর করব এদের মধ্যে ম্যাক্সিমামকে। মানে বেসিক্যালি A2 এর মানে সেকেন্ড ইন্ডেক্সের জন্য স্টোর করব হচ্ছে এদের মধ্যে ম্যাক্সিমামকে অ্যান্ড 4 এর জন্য তো দ্য হোল থিং আরকি। সো সিমিলারলি আরেকটা হচ্ছে সাফিক্স অপারেশন। সাফিক্স হচ্ছে কারেন্ট ইন্ডেক্স থেকে পরের গুলা স্টোর করবো আরকি। সো A3 মানে থার্ড ইন্ডেক্সের জন্য এটার জন্য ম্যাক্সিমাম স্টোর হবে। এই ইন্ডেক্সে এদের জন্য ম্যাক্সিমাম স্টোর হবে। তো এইভাবে আমি একটা মেইনটেইন করবো। ইটস সিমিলার টু প্রিফিক্স সাম, বাট আমরা এখানে সাম ক্যালকুলেট না করে ম্যাক্সিমাম বা মিনিমামটা স্টোর করছি। সো এটা কিন্তু স্টোর করাটা ইজি। আমি জাস্ট প্রিফিক্স সামের জন্য যেটা করেছিলাম
যে prefix of I equals to prefix of I minus 1 plus current যে এলিমেন্ট আছে। তো এটাই কিন্তু আমি ট্রান্সলেট করে লিখতে পারি যে আমি যদি প্রিফিক্স ম্যাক্স বের করতে চাই, আমি ম্যাক্স বললাম, প্রিফিক্স ম্যাক্স যদি বের করতে চাই, তো আমি এটা জাস্ট ম্যাক্স কারেন্ট এলিমেন্টের সাথে কম্পেয়ার করে তো ম্যাক্স। বেসিক্যালি আমরা ফুল অ্যারের জন্য 110 যেভাবে ম্যাক্স বের করেছিলাম ওভাবে আমি পুরোটার জন্য আপডেট করে ফেলতে পারছি। সো ম্যাক্সিমাম অফ প্রিফিক্স I minus 1 কমা অ্যারের কারেন্ট ভ্যালু আর কি। সো এটাই। সো একটা কোয়েশ্চেন যে আমি যেমন রেঞ্জ সাম কোয়েরি করতে পেরেছিলাম ইন কেস অফ প্রিফিক্স সাম, এটা কি আমি ম্যাক্স মিনের জন্য করতে পারবো? মানে আমাকে যদি প্রিফিক্স ম্যাক্স বা মিন ক্যালকুলেট করে প্রিফিক্স ম্যাক্স ক্যালকুলেট করে রাখি, আমি কি বলতে পারবো যে এল থেকে আর এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুকে এই এনি আইডিয়াস সিমিলার কিন্তু যে আমি এখানে এল আর রেঞ্জের মধ্যে সাম কোয়েরি করছিলাম আর এখন আমি এল থেকে আর রেঞ্জের মধ্যে ম্যাক্সিমামকে জানতে চাচ্ছি যে আমার কাছে প্রিফিক্স ম্যাক্সটা স্টোর করা আছে। আচ্ছা বলে দিন। আচ্ছা আচ্ছা, সো কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? এটা বেশ ইম্পর্টেন্ট টু রিয়ালাইজ আসলে। তো প্রিফিক্সামের আইডিয়াটা আমরা ইউজ করছিলাম কারণ হচ্ছে লেটসে আমার কোনো অ্যারের এর থেকে আর রেঞ্জের সাম, যে কোনো সাব অ্যারের সাম বের করতে হয়, আমরা প্রিফিক্স সাম থেকে ওটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। কোশ্চেনটা হচ্ছে যে এখন যদি আমি এর থেকে আর রেঞ্জের সাম না লেটসে ম্যাক্সিমাম বের করতে চাই, আমি কিভাবে প্রিফিক্স ম্যাক্স থেকে সাব অ্যারের ম্যাক্স বের করতে পারবো? মানে ক্যান আই ডু সামথিং লাইক দিস, যে আমার এল থেকে আর কোয়েরি করা আছে, আমি কি এরকম কিছু করতে পারবো নাকি? And যদি কোনটা না পারি তাহলে কোশ্চেন হচ্ছে যে কোন কোন অপারেশনের জন্য অ্যাকচুয়ালি এরকম করা যায়? Right. বেসিক্যালি এটা করা যাবে না কারণ হচ্ছে আমাদের থেকে এর থেকে আরের বলছে আমাদের 0 থেকে আর পর্যন্ত যে ম্যাক্সিমামটা এটা যাতে 0 থেকে এল এর মধ্যে এক্সিস্ট করে, যাতে সেটাই আমাদেরকে এল থেকে আর এর মধ্যেও প্রিফিক্স এর মধ্যে আমাদের দিবে। তাই আমরা প্রিফিক্স নাম দিয়ে এটা করতে পারবো। কখন করা যাবে? অন্য কোনো অপারেশন মেনশন করতে পারবো যে এটা করতে পারবো না? সাফিক্স নাম না জব বাদে অন্য কোনো অপারেশন মেনশন করতে পারবো যেটা প্রিফিক্স নাম টেকনিক কাজ লাগবে? প্রিফিক্স এনিথিং বোন ভাগ জিসিডি এলসিএম ম্যাট্রিক্সের জব যদি হয়, what about bitwise operations and or exam? এগুলো চিন্তা করে দিল। আচ্ছা সো সিমিলার একটা অপারেশন। আচ্ছা আমরা বিটওয়াইজ অপারেশন নাকি আইডিয়া থাকার কথা এটা আছে। সো এটা কি বলবো মানে কখন করা যায়? আচ্ছা, সো বলে দিই এটা বেসিক্যালি যেই সব অপারেশনের জন্য ইনভার্স এক্সিস্ট করে, লাইক যোগের ইনভার্স এক্সিস্ট করে, লেটস সে 5 এর ইনভার্স ইজ নেগেটিভ 5, একটাকে ক্যান্সেল আউট করে দেয়। ম্যাক্সের কোনো ইনভার্স এক্সিস্ট করে না, লাইক কোন একটা নাম্বার একটা রেঞ্জের ম্যাক্স হচ্ছে এম, আপনি এমন কোন একটা নাম্বার বলতে পারবেন যেটাকে ওই এম এর সাথে ম্যাক্স অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম অপারেশনটা ভ্যালিফাই হয়ে যায়, এমন কিছু কেন নেই। বাট লেটস সে আমরা যদি বিটওয়াইজ এক্সাম অপারেশন চিন্তা করি, এটা একটা এক্সাম্পল, এটার মধ্যে ইনভার্স হচ্ছে অলওয়েজ জাস্ট এক্স এর ইনভার্স হবে এক্স এর সাথে এক্স কে এক্সাম করলে 0 হবে। তো এক্সআর এর জন্য প্রিফিক্স নাম টেকনিকটা কাজে লাগে, বাট বিটওয়াইজ লেটস সে এন্ড অপারেশনের জন্য কাজ করবে না, আর জিসিডির জন্য কাজ করবে না, বিকজ জিসিডির জন্য ইনভার্স এক্সিস্ট করে না। আর গুণের জন্য করতে পারবেন, বাট তখন একটা বিষয় আছে ম্যাট্রিক্সের জন্য ক্ষেত্রেও করতে পারবেন। আমরা এখন 2 নিয়ে কথা বলবো। 221 বা 220 মনে হয় সবার একটু হালকা পাতলা দেখতেছি, 2 না। তো মেনলি এখানে যেটা করি আমরা, ধরো তোমাদের কাছে একটা বা দুইটা অ্যারে দেওয়া আছে, অ্যান্ড অ্যারের 2টা পয়েন্ট আমরা পয়েন্ট করে রাখবো আগে থেকে। অ্যান্ড একটা সুবিধা হলো যে এখানে একটা অবজারভেশন আগে থেকে আমরা দেখবো, যে অবজারভেশনের কারণে আমরা কোনো একটা নির্দিষ্ট দিকে অল দ্য টাইম মুভ করতে পারবো, মানে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগবে না। ওটা একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ধরো তোমার মনে হয় মার্জ সর্ট করা হয়েছে একবার না? তো মার্জ সর্টে কি হয়, মানে
ফার্স্টে আমরা দুইটা করে ধরো একটা এর এরকম আছে 1 2 3 4 5 6। তো মেনলি যেটা করি আমরা দুইটা এরাকে একটা আরেকটা এরাতে মার্চ করে নিই সবগুলিকে, অ্যান্ড এমনভাবে করি যেন দুইটাই শর্টেড আকারে থাকে, মানে মার্চ করার পরে শর্টেড থাকে। অ্যান্ড ওটাতে কমপ্লেক্সিটিও আমাদের অর্ডার অফ এন দ্বারা, মানে এন স্কোয়ারে যায় না, যে প্রত্যেকবার পুরোটা ইটারেট করা লাগে না। তো ফার্স্টে দেখো এখানে আমাদের কাছে একটা ধরো এরকম দেওয়া আছে, তিনটা ভ্যালু আছে 1 6 9, আরেকটা হলো যে 2 3 8 30 আছে। এখন আমাদের এই দুইটা মার্চ করা লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ফার্স্টে আমরা, আচ্ছা এখানে একটা কথা বলে নিই, দুইটা এরই শর্টেড আছে। তো শর্টেড না থাকলে কিন্তু আমরা এই যে বললাম না দুই জায়গায় পয়েন্ট করে দেন মার্চ করবো শর্টের আকারে, সেটা করতে পারতাম না। তো ফার্স্টে আমাদের একটা জিনিস মাথায় রাখতেছে যে আমাদের অবজারভেশন হলো যে আমাদের শর্টেড থাকতেছে। অ্যান্ড প্রথম ইন্ডেক্সে আমরা ধরো প্রথম এর প্রথম ইন্ডেক্সে আই দিয়ে আমরা পয়েন্ট করলাম আই ইকুয়াল টু 0, অ্যান্ড সেকেন্ড এর জন্য আর ইকুয়াল টু 0 দিয়ে প্রথম ইন্ডেক্সে পয়েন্ট করলাম। অ্যান্ড আরেকটা এর ধরো এখানে আমরা সি ডিক্লেয়ার করে থাকলো। তো যেটা করবো এই আর ধরো এ আর এই আরটা হলো বি। তো আমাদের জাস্ট চেক করা লাগবে যে এ আই আর এ বি আর আছে, এদের মধ্যে কোনটা ছোট, যেটা ছোট হবে ওকে আমাদের পুশ করা লাগবে না। তো 1 আর যেহেতু 0 0-তে পয়েন্ট করে আসি, 1 আর 2 আছে। তো এখানে 1 2 এর থেকে ছোট আছে, তো আমরা 1 এখানে ইনসার্ট করব, আর আমাদের যে আইটা আছে আইটাকে 1 ঘর আগায় দিব। তো আমাদের আই এখন পয়েন্ট করতেছে 6-এ, আর এখন দুইটাই পয়েন্ট করতেছে। এখন দেখো এই দুইজনের মধ্যে যদি কম্পেয়ার করি কি দাঁড়াতেছে যে 6 বড় 2 ছোট আছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা 2 ইনসার্ট করবো, অ্যান্ড আমাদের আর এই যে পয়েন্টটা করতেছিল এই পয়েন্টে সেটা পয়েন্ট না করে এখন পরেরটাতে পয়েন্ট করবো। অ্যান্ড পয়েন্ট করার পর কি দাঁড়াইতেছে আর এখন 1-এ পয়েন্ট করতেছে। অ্যান্ড আবারও সেম কাজ করবো, করলে আমাদের কি আসবে 6 আর 3 এর মধ্যে 3 ছোট। সো 3 ইনসার্ট করবো, করার পরে আমাদের পয়েন্টটা আরেক ঘর আগাই দেবে। তো মেনলি এই কাজটা আমরা ডিগ্রি করতে থাকবো। অ্যান্ড যেটা সুবিধা হইতেছে আমরা আগে থেকে শর্টেড থাকার কারণে জাস্ট নর্মালি জাস্ট রাইটে যেতেছি, এমন ব্যাক আসা লাগতেছে না বারবার। অ্যান্ড এই অ্যারেতে পুরো টাইমে এই অ্যারের যে সাইজ 4, 4 বারের বেশি লুপ চলবে না। অ্যান্ড এই অ্যারের ক্ষেত্রে 3 বারের বেশি লুপ চলবে না, কারণ আমরা জাস্ট রাইটে যেতেছি। অ্যান্ড ইন টোটাল আমাদের 3 + 4 অপারেশন হইতেছে। তো আমাদের কমপ্লিসিটি অ্যাকচুয়ালি দাঁড়ায় যদি কোনো একটা অ্যারে, দুইটা অ্যারে একটা সাইজ এন হয় একটা সাইজ যদি এম হয়, তাহলে টোটাল কমপ্লিসিটি দাঁড়াবে n + n। এটা হলো আমাদের কমপ্লিসিটি। অ্যান্ড 2 পয়েন্ট একদম বেসিক যে আইডিয়াটা হলো এটা। তো আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম হলো ধরো তোমার একটা ফ্রি, মানে পুরো দিন ফাঁকা পড়ে আছে, কোনো কাজ নেই। তো তোমার কাছে এনটা বই আছে, অ্যান্ড টিটার মানে 3 মিনিট টানা ফ্রি টাইম আছে তোমার কাছে। অ্যান্ড তোমার বইগুলি একটা সিরিয়ালে আছে, সিকোয়েন্সে আছে, এরকম যে ধর 3 1 2 1। অ্যান্ড তুমি ওই 3 মিনিটের বেশি টাইম পড়তে পারবা না একটা। তো তোমাকে বলতে হবে ম্যাক্সিমাম কতগুলি বই পড়তে পারবা, এটা হলো আমাদের প্রবলেম। তো এখানে যেটা আমরা বেশি করবো 2 পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, যে কোনো একটা অবজারভেশন আছে যেটা দিয়ে আমরা মেনটেন করতে পারতেছি যে কোনো একটা পয়েন্টার শুধু রাইটে যাবে নাকি শুধু লেফটে যাবে, এটুকু আমরা আগে থেকে জানি। অ্যান্ড ওটা আমরা নিজের মতো করে ফিক্স করবো। লাইক প্রবলেম টু প্রবলেম ভ্যারি করতে পারে, তোমার আইডিয়ার উপর পুরোটি ডিপেন্ড করে। তো ধরো এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের ফার্স্টে আমরা যেটা করার ট্রাই করবো যে প্রত্যেকটা বইকে এন্ডিং পয়েন্ট হিসেবে চিন্তা করবো। ধরো 2কে এন্ডিং পয়েন্ট যদি চিন্তা করি, তাইলে কোথায় থেকে শুরু করলে আমরা 3 মিনিটের বেশি পারবো না, এটা হলে ফিগার আউট করা ট্রাই করবো। অ্যান্ড এটা যদি নর্মালি করে কি হবে, আচ্ছা এখান থেকে শুরু করা, ধরো আর ইকুয়াল টু 2 মানে হলো এটা ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সে থাকার পরে আমরা আরেকটা লুপ n স্কোয়ারে চালায় পিছনের দিকে যাইতে থাকবো। অ্যান্ড যাইতে থাকলে যখনই দেখবো যে আমাদের টাইম কি এর থেকে বেশি হয়ে যেতেছে, তখন আমরা স্টপ দেবো, মানে এর বেশি আমরা আসলে পড়তে পারবো না। যেমন 2 আছে, এরপরে বইটা পড়লে আমাদের 3 মিনিট দাঁড়াইতেছে। আচ্ছা আরেকটা কথা বলিনি,
এই প্রবলেমের জন্য ধরে নিতেছি যে আমাদের ফ্রি টাইম হলো 5 মিনিট আছে, ঠিক আছে? তো প্রথম বইটা পড়লে 2 মিনিট যাচ্ছে, পরের বইটা পড়ার পর অ্যাকচুয়ালি টোটাল 3 মিনিট। আচ্ছা, পরের বইটা পড়লে অ্যাকচুয়ালি কত মিনিট দিতেছেন? এগুলো 6 মিনিট, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। তো আমাদের বই অ্যাকচুয়ালি প্রথম 2টাই পড়তে পারতেছি, তাই না? এটা হলো কি অ্যান স্কোয়ার সলিউশন, যে করতে পারে একটা এন্ডিং পয়েন্ট চুজ করবো, করে আমরা ব্যাকে আসতে থাকবো। যে পয়েন্টে এসে দেখবো যে না, আমাদের যে টাইম দেওয়া আছে ওর থেকে বেশি হয়ে যেতেছে, আর যাবোই। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করবো, প্রথমে একটা কাজ করে নেবো যে লেফট থেকে রাইটে যাওয়া শুরু করবো আর কি। মানে যে এন্ডিং পয়েন্টটা লেফট থেকে রাইটে আস্তে আস্তে যাইতে থাকবো। তো সেটার সাথে আমরা একটা জিনিস খেয়াল করি, সামেশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু সব পজিটিভ নাম্বার, সামেশন অল দ্য টাইম কি বাড়ায় না, কমাতে তো কমবে না, যেহেতু নেগেটিভ নাম্বার নেই। তো একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, যখন রাইটে যাচ্ছি সাম বাড়বে। কোনো একটা পয়েন্টে এসে দেখলাম যে ধরো কোনো একটা পয়েন্ট প্রথম বই থেকে পড়া শুরু করছি, পড়া শুরু করে ধরো 3, 1, 2, 3 মিনিট পড়লাম, 1 মিনিট পড়লাম, টোটাল 4 মিনিট হইল। এটা পড়ার পর 6 মিনিট হইতেছে, তাই না? 6 মিনিট তো পসিবল না। আমাদের যেটা করতে হবে, এন্ডিং পয়েন্ট চুজ করার পর আমরা লেফটে প্রথম যে বইটা আছে ওই বইয়ে একটা পয়েন্টার রাখবো। তো এখান থেকে আমরা জাস্ট লেফট থেকে বই কমানো শুরু করবো। এই পয়েন্টটা কিন্তু ফিক্স বলতেছে, প্রত্যেকবার আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে একবার করে এন্ডিং পয়েন্ট চুজ করবো, করে লেফট থেকে জাস্ট যাওয়া শুরু করবো। এখন যেটা করতেছি, যতক্ষণ পর্যন্ত স্থান টি এর থেকে বড়, ততক্ষণ পর্যন্ত লেফটেরটাকে আমরা রাইটে শিফট করতে থাকবো। যখনই ওইটা টি এর থেকে ছোট দেওয়া সমান হবে তখনই পজ দেবো। কারণ হলো এর আগে যে ইন্ডেক্সই না, পসিবলই না যে আমাদের 3 মিনিটের মধ্যে শেষ করা, তাই না? একটু একটু ক্লিয়ার? তো এক্ষেত্রে জাস্ট নর্মালি চিন্তা করো, ফার্স্টে আই ইকুয়াল টু 1 আছে, আর লেফটের যে ইন্ডেক্স, লেফটের পয়েন্টারটা আমরা এল ধরতেছি, সেটা হলো গিয়ে 1। 3 যোগ হইল, সাম ধরো এখানে রাখলাম, 3 যোগ হইল, যোগ হওয়ার পরে সেটা কি টি থেকে ছোট, তো আমাদের এক লেন্থ হওয়া পসিবল একটা অ্যান্সার। দেন পরের পয়েন্টে আই ইকুয়াল টু 2 তে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের +1 হইল, টোটাল সাম হইল 4 হইতেছে। 4 হওয়ার পর সেটাও কিন্তু পসিবল, যেহেতু আমাদের টাইম টি মানে 5, তো 2 লেন্থ একটা পসিবল হইতেছে। দেন পরের পয়েন্টে যাওয়ার পরে আমরা দেখতেছি +2 করার পরে হচ্ছে কত আসতেছে, 6 আসতেছে, যেটা আমাদের পক্ষে পসিবল না। তো আমাদের নেক্সট পয়েন্টটা কোথায় সিলেক্ট করা ছিল, এই যে এই পয়েন্টটা না, তো এখান থেকে জাস্ট আমরা ততক্ষণ পর্যন্ত রাইটে শিফট করি যতক্ষণ পর্যন্ত সাম আমাদের 5 থেকে বড়। তো এখান থেকে শিফট করার সময় কি, সামের ক্ষেত্রে মাত্র কিছুক্ষণ আগে বলছিল যে তুমি চাইলে এরকম ইনভার্সটা থাকতেছে, সো বিয়োগ করে দিলে হইতেছে না, জাস্ট 3 বিয়োগ করলে কিন্তু আমরা এই দুইজনের সামটা পেয়ে যেতেছি সাম থেকে। তো অ্যাকচুয়ালি 6 থেকে 3 বিয়োগ করে আমরা ইটারের পরের পয়েন্টে করবো, এল ইকুয়াল টু 2 তে। তো এখন আমাদের আবার সাম হয়ে যেতেছে 3, তার মানে আমাদের এই সেগমেন্টটাও নেওয়া পসিবল 2 লেন্থের। পরের পয়েন্টে গেলাম, আই কিন্তু কত 4-এ যাওয়ার পরে তখন দেখতেছি কি আমাদের সামটা আসতে 4 আসতেছে। তো 3+1 = 4 যেহেতু আসতেছে, যেটা আমাদের পক্ষে পসিবল, কারণ 8 = 5 আছে। এই আইডিয়া তো ক্লিয়ার না? আর সো ঠিক আছে, তাহলে পরেরটাতে মিস করতেছি। আচ্ছা, এই প্রবলেম হলো কি, এটা বললো যে তোমাকে একটা অ্যারে দেওয়া আছে এন সাইজে, নাম্বারগুলি হইতে পারে 10⁵ লেন্থের অ্যারে হইতে পারে, আর নাম্বারগুলিও 10⁵ বেশি হবে না, ঠিক আছে? অ্যান্ড তোমাকে বলতে হবে কয়টা এমন সাবসেগমেন্ট আছে, সাবসেগমেন্টের সাব অ্যারে আছে যেখানে কেটার বেশি ইউনিক ভ্যালু নেই। ক্লিয়ার? আচ্ছা, আমি বলে ধরো সাত লেন্থের একটা অ্যারে আছে, এই যে এটা এন কে একটা ভ্যালু 3 দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে কয়টা এমন সাব সেগমেন্ট আছে যেখানে কেটার বেশি, মানে কে = 3টার বেশি ইউনিক ভ্যালু নাই। তো এরকম একটা উদাহরণ হইতে পারে যে এটা, এখানে কয়টা 6, 4 আর 3, এই 3টে ইউনিক ভ্যালু আছে, এই জন্য তো ডুপ্লিকেট। সো এখানে
তিনটে ডিফারেন্ট ভ্যালু আছে, কিন্তু আবার এটা নেওয়া যাবে না, কারণ সরি এটা আচ্ছা না, এই সাবসেগমেন্ট তো আমরা নিতে পারবো না, কারণ এখানে 4টা ভ্যালু দিতেছি ইউনিক। এখন তো ক্লিয়ার? ঠিক। আচ্ছা, এই কাজটা কেমনে করে দেয়? ফার্স্ট অফ অল এখানে একটা প্রপার্টি আছে যে এখানে আমরা রাইট মানে ইন্ডিং পয়েন্টটা ফিক্সড করবো, ফিক্স করে রাইট লেফটে যে পয়েন্ট আছে, হ্যাঁ, ওটা যত দূরে রাখা যায় সেটা ট্রাই করবো, যেহেতু কাউন্ট করবো যে নাম্বার অফ গুড সাবসেগমেন্ট ট্রাই করবো। আচ্ছা, এখানে এটা কেন করতেছি সেটা আগে বোঝানো ট্রাই করি। ধরো এটা পুরোটা একটা গুড সাবসেগমেন্ট হয় না, কারণ এখানে 3টা বেশি ইউনিক ভ্যালু নাই, তাইলে এই যে এ একটা সাবসেগমেন্ট একটা গুড সাবসেগমেন্ট হবে, আবার এটাও হবে, এইটাও হবে, অ্যান্ড এটা হবে। মানে একটা জিনিস চিন্তা করে, তুমি অনেক বড় একটা অ্যারে নিচ্ছ, সেখানে এটার বেশি ইউনিক ভ্যালু নাই, ঠিক আছে? ওখানে প্রথম থেকে শুরু করে যতগুলি সাবসেগমেন্ট বানাবা, এটার বেশি থাকা পসিবল হবে? কখনোই থাকা পসিবল হবে না। তো একটুকু আমি শিওর যে আমি যদি কোনো একটা ইন্ডিং পয়েন্টের জন্য সবচেয়ে লেফটে যে পয়েন্টে যাওয়া যায়, যেখানে এটার বেশি ইউনিক ভ্যালু নাই, দেন আমরা ওটা লেন্থ পরিমাণ টোটাল সাবসেগমেন্ট নিতে পারবো যারা গুড হয়। এটুকু তো ক্লিয়ার? তো আমরা যেটা করব, একটা কাউন্টার এরে রাখা লাগবে। কাউন্টার এরের কাজ হলো, অলরেডি আমরা যে সাবসেগমেন্টে আছি, ওই সাবসেগমেন্টে প্রত্যেকটা ভ্যালু কতবার করে আছে আমাদের কাছে, ঠিক আছে? একটু জাস্ট আমরা ভ্যারিফাই মানে রাখতেছি। তো এবারও আমরা সেম কাজ করবো, যে আমরা প্রথমে এন্ডিং ভ্যালু ফিক্স করতেছি, আর ইকুয়াল টু ফার্স্টে 1, আর লেফট পয়েন্ট আমরা আগে থেকে 1 রাখবো, মানে এখান থেকে শুরু হইতেছে। এর কাজ হলো যতটুকু আমরা লেফটে রাখতে পারি। তো আর ইকুয়াল টু যখন 1 আছে, 2-এর কাউন্ট অ্যাকচুয়ালি আমরা 1 বাড়াবো, 2-এর কাউন্ট 1 বাড়াইলাম। তো কোনো নাম্বারের কাউন্ট কি কত 3 এর বেশি হইতেছে এখানে? না, 2 জাস্ট একবারই আছে। দেন আমরা 6 পয়েন্ট করতেছে। আচ্ছা, এর জন্য একটা জিনিস আগে বলে নিই। ধরো এখানে একটা অ্যান্সার ভ্যালু রাখলাম, যেটা হলো যে আমাদের ফাইনাল অ্যান্সারটা দেবে। তো এর ইকুয়াল টু এখানে 1 আছে, আর ইকুয়াল টু 1 আছে, ঠিক আছে? তো আমরা পাইতেছি যে যখন 1 নাম্বার ইন্ডেক্সটা আমাদের ইন্ডিং পয়েন্ট, তখন আমাদের সব মোস্ট মানে একদম লেফটে যে ইন্ডেক্সটা নেওয়া যায় সেটা হলো এল ইকুয়াল টু 1, অ্যান্ড এখানে লেন্থ কত দাঁড়াইতেছে? আর মাইনাস এল প্লাস 1। এখন প্লাস 1 কেন করতেছে? কারণ হলো যখন আর মাইনাস এল করতেছো, তখন অ্যাকচুয়ালি এল ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি এক্সক্লুড হয়ে যেতেছে, তো প্লাস 1 করে ইনক্লুড করতেছে এটা, ঠিক আছে? এটা অনেক সময় অনেক কনফিউজ হইতে পারে, একটু ভালোভাবে খেয়াল করা লাগবে যে কখন প্লাস 1 করতে হয়, কখন প্লাস 1 না মানে করা লাগবে। আচ্ছা, এটা করলাম। তো আমাদের লেন্থ আসতেছে কত এটা হিসেবে? 1 মাইনাস 1 প্লাস 1, অ্যাকচুয়ালি লেন্থ 1ই, অ্যান্ড এতগুলি সাবসেগমেন্টই বানানো পসিবল যেখানে এটার বেশি ইউনিক নেই, তোমার ভ্যালু নেই। তো অ্যান্সারে আমরা 1 যোগ করে দেবো। দেন পরে 6 আবার আনলাম, 6 আসবো, মানে রাইটিং ইন্ডিং পয়েন্টটা চুজ করলাম। 6 আনার পর 6-এরও কাউন্ট 1 বাড়বো, তারও এখনো কাউন্ট 3-এর বেশি হয় নাই। ওকে, দেন পরের পয়েন্টে কি হইতেছে? কাউন্ট 3 না দিয়ে 1 ধরতেছি, ওকে। এখন পরের ভ্যালুতে এসে আমরা 4 অ্যাড করতেছি, ঠিক আছে? 4 অ্যাড করলেও মানে 6 যখন আসলাম, আচ্ছা, তো আমাদের ইউনিক ভ্যালু এখন কয়টা আছে? টোটাল 2টা আছে। এর তাহলে আমাদের ইন্ডিং পয়েন্টে আর ইকুয়াল টু 2 আছে, এর ইকুয়ালটা এখন 1ই আছে, তাই না? তো এখন আমাদের টোটাল লেন্থ কত আছে? 2 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত আসতেছে? 2 আসতেছে। তো অ্যাকচুয়ালি 2টা সাবসেগমেন্ট এখন বানানো পসিবল যাদের এটার বেশি ইউনিক ভ্যালু নাই। অ্যান্সার আবার 2 যোগ করা। এখন দেখো আরেকটা ভ্যালু 4 আসলো, 4-এরও কাউন্ট 1 আসলো, ঠিক আছে? এখন আমাদের কাউন্টিং টু ভ্যালু মানে
তিনটা ইউনিক ভ্যালু হয়েছে না, স্টিল কোনো সমস্যা নেই। অ্যান্ড ইন্ডিং পয়েন্ট এটা রাখার কারণে আমাদের লেফটের পয়েন্টার এখনো মুভ করা লাগতেছে না, মানে যতক্ষণ পর্যন্ত কে এর ভ্যালু ক্রস না করতেছে ততক্ষণ পর্যন্ত ওকে। তো আর ইকুয়াল টু এখন থ্রি এর জন্য আমাদের আসতেছে বি, 3 - 1 + 1 = 3, মানে এই এই যে সাবসেগমেন্ট আছে এখানে তিনটার বেশি ইউনিক ভ্যালু নেয়। আর এখানে প্রথম থেকে শুরু করে যতগুলি সাবসেগমেন্ট আমি পর্যন্ত বানানো পসিবল সবগুলি ওকে। সো ঠিক অ্যাড করি না। আচ্ছা, এখন সমস্যা হলো যখন আমরা আরেকটা ভ্যালু এখানে আনলাম, ঠিক ইউনিক ভ্যালু কয়টা হলো? 4টা হয়ে গেল না? এখন আমাদের যে কাজ হবে লেফট থেকে আস্তে আস্তে আবার শিফট করা হবে রাইটের দিকে। তো 2কে আমরা অ্যাকচুয়ালি বাদ দিব। 2কে বাদ দেওয়ার পরে এটা বাদ পড়লো। এখন আমাদের ইউনিক ভ্যালু কয়টা হলো? 3টা আছে না? এ লিকুইডটা আমাদের কত এখন 2 না? অ্যান্ড আর ইকুয়াল টু কত আছে? আই এম সো 4 আছে। তো টোটাল 4 - 2 + 1 3টা আসতেছে, তাই না? তো এখানেও 3 অ্যাড হবে। এরপর আবারও 6 আসতেছে। আচ্ছা, এখন দেখো কোন একটা নতুন ভ্যালু যখন অ্যাড করতেছে আবার 6 কিন্তু অলরেডি এক্সিস্ট করে, ঠিক আছে? 6 যেহেতু অলরেডি এক্সিস্ট করে তো আমাদের অ্যাকচুয়ালি ইউনিক ভ্যালু কাউন্ট কিন্তু বাড়তেছে না। তো তার মানে ইউনিক ভ্যালু কাউন্ট যদি না বাড়ে তার মানে 3টাই আছে ইউনিক ভ্যালু। এক্ষেত্রেও অ্যাকচুয়ালি 3, 4 অ্যাড হয়ে যাবে আবার। এখন এখানে একটা খেয়াল করার ব্যাপার আছে। তখন আমরা বুঝবো যে আমাদের একটা ভ্যালু যখন অ্যাড করতেছি সেটা কি ইউনিক ভ্যালু হিসেবে ঢুকতেছে সেগমেন্টে নাকি আগে অলরেডি ছিল। এটা বুঝার একটা ওয়ে হলো যখন আমরা এই যে কাউন্ট অ্যারেটা নিছি না, সবার ভ্যালু তো 0, মানে তখন তো কোনো নাম্বার নেই। যখনই আমরা কোনো একটা নতুন ভ্যালু অ্যাড করতেছি তখন অ্যাকচুয়ালি কাউন্টের ভ্যালু মানে ওই ইন্ডেক্সের ভ্যালু 1 হইতেছে, 0 থেকে 1 এ যেতেছে। তো তার মানে কোনো একটা নাম্বারের কাউন্ট 0 থেকে যখন 1 এ যেতেছে তখন আমরা বুঝতে পারি নতুন একটা ভ্যালু ইন হইতেছে। যদি আগে থেকে 0 থেকে বড় হয় তখন আমরা বুঝতে পারি যে না, অলরেডি নামটা এক্সিস্ট করতেছে, সো আমাদের সমস্যা নেই, এটা ইন করে দিতে পারতেছি। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, তো এই জন্য এখন ক্লাস 4 হইল। এটা ব্রিফলি রিভিউ করতে হবে সেম কাজে। বাট রিমুভ করার সময় একটা জিনিস আছে। রিমুভ করার সময় যেটা খেয়াল করতে হবে, যেমন তো অ্যাড করার সময় যেটা খেয়াল করলাম যে 0 থেকে যখন 1 হইতেছে তখন একটা নতুন ইউনিক ভ্যালু ঢুকতেছে। তেমনই কাউন্টের ভ্যালু যদি 1 থেকে 0 তে যায় তখন আমরা বুঝবো যে না, একটা নতুন ভ্যালু মানে ইউনিক ভ্যালু বাদ দিয়ে দিছি। 2 থেকে যদি 1 হয় তাহলে অ্যাকচুয়ালি মেটার করতেছে না, কারণ হলো গিয়ে তাও একটাই ভ্যালু অ্যাটলিস্ট এক্সিস্ট করতেছে ওই সাবসেগমেন্টে ওই ভ্যালুটা। বাট যখন আমাদের ভ্যালু 1 থেকে 0 তে যাওয়া তখন হলো কি আমাদের একটা ভ্যালু বাদ করতেছে। এভাবে আমরা বুঝতে পারবো যে ইউনিক ভ্যালু কয়টা আছে না আছে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি একটা সলিউশন নিয়ে প্রত্যেকবার একটা করে ইউনিক পয়েন্ট সিলেক্ট করবা, দেন লেফট থেকে যতক্ষণ পর্যন্ত শিফট করা হয় করে জাস্ট অ্যাড করবা। আচ্ছা, just read that body. So আমাদের selected just আইডিয়াটা হচ্ছে মেইনলি যে আমরা একটা সিঙ্গেল পয়েন্ট অফ ভিউ করতেছি। আর মেইন অবজারভেশন হচ্ছে আমরা যদি লেটস সে অ্যারেতে আর কি অর্থাৎ একটা সেগমেন্টের রাইট এন্ড পয়েন্ট হচ্ছে লেফট টু রাইট সুইপ করি, তাহলে এখানে বলবে এখানে এন্ড হবে কোন একটা সেগমেন্ট, তাহলে এল কোথায় কোথায় থাকতে পারে। অবজারভেশনটা হচ্ছে যে আমি হচ্ছে ফার্স্ট অফ অল এলকে লংয়েস্ট ডিসটেন্স নিয়ে এনেছি লেটস সে এই পর্যন্ত 6 এর জন্য আই থিঙ্ক 6, 3, 4, 6 এই পর্যন্ত এল সব থেকে কম, এর পরে গেলে আর কি বেশি ডিস্টিংক্ট নাম আসছে। এখন আমি যদি 6 থেকে আর কি সামনে আর একটু আগাই তাহলে আমার এই টাইটেস্ট এলটা সামনে এড়াতে পারে। এটা হচ্ছে মেইনলি টু পয়েন্টারের মেইন প্রিন্সিপলটা, যে একটা জিনিস সামনে নিলে অন্য এন পয়েন্টটাও সামনে হবে আর ওইখানেই থাকবে। আর কাউন্টের যে বিষয়টা, যে আমরা যেহেতু প্রত্যেকবার একটা করেই নাম্বার ইদার ইনসার্ট করি আর ডিলিট করি সেগমেন্টে, সে আমরা ওই কাউন্টার একটা অ্যারে রাখতেছি যেটা মেনটেন করবে যে কোন নাম্বারটা কতবার আসছে, ফ্রিকোয়েন্সিটা যখন 0 থেকে 1 হয় তখন আমার মেন করে একটা নতুন এন্ট্রি আসছে। ফ্রিকোয়েন্সি যখন 1 থেকে 0 হয় তখন বুঝি একটা ডিস্টিংক্ট ভ্যালু রিমুভ হয়ে গেছে। তো ওইটার জন্য আরেকটা ভ্যালু বের করি ডিস্টিংক্ট কাউন্ট, যেটা হচ্ছে কাউন্টের আপডেটটার উপর নির্ভর করে নিজেকে আপডেট করবে। And সেখান থেকে হচ্ছে আমরা 2 পয়েন্টের প্রিন্সিপলটা করতে পারবো। Next,
এটা একটা ক্লাসিক তো নাই, অনেকে হয়তো বা দেখছে যে আচ্ছা, তো মেইনলি আচ্ছা, তোমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, এন সাইজের একটা অ্যারে দেওয়া আছে। এখন তোমাকে বলা লাগবে যে দুইটা ইন্ডেক্স এমন আছে নাকি, বা দুইটা ইন্ডেক্সই দেখানো লাগবে যেন তাদের সামেশন একটা টার্গেট সামের সমান পায়। টার্গেট সাম দিয়ে দেওয়া হবে, এন হবে এক্স এর মানে অ্যারে সাইজ, টার্গেট সাম হলো এক্স এর সমান হইতে হবে। তো টার্গেট সামের ভ্যালুটা কিভাবে করা যেতে পারে, মানে এখানে 2 পয়েন্টটা কেমনি অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ কোনো আইডিয়া আছে? ঠিক মানে মানে হ্যাঁ, আইডিয়াটা অনেকটা এরকম যে আচ্ছা, মেইনলি যেটা হলো আমাদের অ্যারেটা তো আছে, তো আমি ফার্স্টে বলছি যে কোনো একটা অবজারভেশন লাগবে যেন আমরা লেফট আর রাইট ফিক্স করে দিতে, মানে কোন দিকে যাবে একটা ডিরেকশন ফিক্স যেন থাকে হবে। তো এক্ষেত্রে এভাবে চিন্তা করো, কোনো একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো 4 8, এখানে এটা হলো এক্স 2 7 5 1। তো অ্যারেতে আমরা যে কাজটা করবো, অ্যারেটাকে সর্ট করে নেব। সর্ট করে নেবে এই জন্য সেটা বলতেছে কেন সর্ট করলে সুবিধা হইতেছে। সর্ট করলে সুবিধা হইতেছে, আমি জানি যে নাম্বারগুলি ইনক্রিজিং আছে। তো কোনো এক দুইটা ভ্যালু কোনো একটা পয়েন্টে, কোনো একটা ইন্ডেক্সিং আমি পয়েন্ট করি, দেন লেফট থেকে কৌটুক যাওয়া লাগবে, মানে কৌটুক যাওয়ার পর সাম অ্যাকচুয়ালি সবসময় বাড়তে থাকবে। এটা আমি বুঝতে পারবো, আগে থেকে প্রি ডিটারমিন করতে পারবো। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি আমরা আমাদের 2 পয়েন্টটাকে ডিরেকশন সেট করতে পারবো। তো এটা মেইনলি আইডিয়া হলো, আমরা লেফট একটা পয়েন্টার প্রথম ইন্ডেক্সে এদিকুড টু 0 নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করাই, দেন হলো গিয়ে রাইটের যে পয়েন্টারটা থাকে সেটা হলো লাস্ট ইন্ডেক্সে আমরা পয়েন্ট করাবো। ধরো কোনটাতে 3-তে পয়েন্ট করেছি। এখন দেখো দুইটা এ এর প্লাস এ আর করবো, এদের সামেশন কত? 1 + 7 = 8। আর আমাদের টার্গেট ভ্যালু কি ছিল? 8 ছিল। তো অ্যাকচুয়ালি অলরেডি একটা সলিউশন পাওয়া যাইতেছে। ওকে, ওয়েল আমরা অ্যাকচুয়ালি 7 রাখতে পারি, ঠিক আছে? টার্গেট ভ্যালু x = 7, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হইতেছে? 8 কি আমাদের টার্গেট ভ্যালু থেকে বড় না? আচ্ছা, টার্গেট ভ্যালু থেকে যদি বড় হয়, একটা জিনিস খেয়াল করো, লেফটের যে পয়েন্টারটা আছে ওটা যদি আমি রাইটে শিফট করি, সান কি বড় হবে নাকি ছোট হবে? বড় হবে, যেহেতু ইনক্রিজিং অর্ডার আছে। আর রাইটেরটা যদি লেফটে শিফট করি তাহলে সান ছোট হবে। আর যেহেতু অলরেডি আমার সান টার্গেট সান থেকে বড় হয়ে গেছে, ও ছোট করা লাগবে, তো আমরা রাইটেরটাতে একবার পিছিয়ে দেবো। এখন কি দাঁড়িয়েছে স্যার? 5 + 1 = 6। 6 কি আবার 6 অ্যাকচুয়ালি আবার ছোট হয়ে যেতেছে। যেহেতু ছোট হয়ে যেতেছে, আমরা যে কাজটা করতে পারি, মানে এখন আবার প্রিডিটারমিন করবো যে না, যেহেতু ছোট হয়ে গেছে আমার লেফটেরটা বাড়াই অ্যাকচুয়ালি স্থান বড় করা হয়েছিল। সো আমরা L++ করে দিব। করার পরে L = 1 চলে আসবে ইন্ডেক্স। অ্যাকচুয়ালি এখন আমাদের পয়েন্ট কি করতেছে, এটা তার এটাতে 2 + 5 = 7। সো আমরা অ্যাকচুয়ালি একটা ইন্ডেক্স পাইছি। এটা লেগে মেন আইডিয়া। অ্যাকচুয়ালি এখন এটা একটা এক্সটেন্ডেড ভার্সন আছে। ভার্সনটা হলো, আমি যদি তোমাকে বলি মানে 2টা ইন্ডেক্স না বলে 3টে ইন্ডেক্স বলতাম, যেটা টার্গেট সাম x এর সমান হবে, ওটা কোনো মানে আইডিয়া আছে? এটা আমি 5 সেকেন্ড টাইম দিতেছি, 10 সেকেন্ড টাইম দিতেছি পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আগেরটাতে আমাদের কি হইতেছে, লেফট 0 মানে লেফটের চাকরি সবসময় রাইটে যেতেছে, আর রাইটে যে পয়েন্টারটা ছিল সবসময় এদিকে যেতেছে। এর কি n বারে বেশি চলবে? চলবে না। আরও কিন্তু n বারে বেশি চলবে না। এমন না যে এটার জন্য এর প্রত্যেকটা ইন্ডেক্স বারবার মুভ করতেছে। n টোটাল এটা n বারই চলবে, রাইটে যেটা ছিল n বারই চলবে, এর বেশি কিন্তু চলা পসিবল না। তো আমাদের কমপ্লিট কিন্তু না, অ্যাকচুয়ালি ইটারেট হবে n + n বারই, অ্যাকচুয়ালি না, a <= r পর্যন্ত যেহেতু চালবো, n বারে বেশি অ্যাকচুয়ালি চলবে না। সো কমপ্লিটলি টু অর্ডার n আসতেছে। নেক্সট প্রবলেম যেটা বলো, আমরা বললাম যে ট্রিপলেট লাগবে, মানে 2টা ইন্ডেক্স না 3টে ইন্ডেক্স লাগবে।
বাস, sorry. তোমাদের একটা ট্রিপলেট বের করা লাগবে যেন সবার মানে ওই তিনটা নাম্বারের সামেশন এক্স এর টার্গেট ভ্যালু এক্স এর সমান হয়। এটা ইন্টেন্ডেড সলিউশন মানে এন কিউতে সবাই করতে হবে, তাই না? এন করে কি কেউ করতে পারবা? একটু ভাবার সময় দিতে থাকে। বেশ, একটু মাইতল আর প্রত্যেকটা আইএমভি তো হচ্ছে আই থেকে যে পর্যন্ত রিজার্ভ করবো, কারণ এটা তো যে আই থেকে যে পর্যন্ত রিজার্ভ করবো, কারণ এটা তো যে হচ্ছে আই থেকে বড় আর কে থেকে ছোট। তো প্রত্যেকবার যখন আমি আই কি পাবো সেটার জন্য আমি একটা জি বের করার ট্রাই করবো, আর কি আই থেকে মধ্যে রিজার্ভ করে যদি মিডিয়া দেয় মানে আইআর কে কিভাবে সিলেক্ট করতেছে? উপায়টা নেই। আইআর কে যদি একটু মানে অর্ডার কেন মেনটেন করবো, মানে অবজারভেশন তো লাগবে যে ফার্স্টে জিনিসটা করবো। আগের প্রবলেমে কি ছিল, আমি আগে থেকে জানতাম যে দুইটাই ইউনিক মানে আইল্যান্ডকে যদি আমি ফিক্স করতে চাই তাহলে তো আমাদের এই পার্ট দেন যেটা কি হবে এটা ছিল হ্যাঁ আচ্ছা, মানে আইআর কে কিভাবে ফিক্স করতেছো তুমি? মানে আগের প্রবলেমে কিন্তু তিনটা ইন্ডেক্স ছিল না, মানে দুইটা ইন্ডেক্স ছিল। কিভাবে চিন্তা করা যায় আমার যদি নেক্সট অনলি দে আর কে আর দ্যাট আগের টপিকটা রিডিউস হয়ে যাচ্ছে না। আচ্ছা, সলিউশন বলে দিবে। না না এটা 2 পয়েন্ট, মানে 2 পয়েন্টটা দিয়ে করা লাগবে। অ্যান্ড ইন্টেন্ডেড সলিউশন এন স্কোয়ারে করা পসিবল। আচ্ছা, মেইনলি যেটা করব এভাবে চিন্তা করো যে একটা অ্যারে সর্ট করে নেবো একটু তো জানবে। আমরা আগে অ্যারেটা সর্ট করে নেবো, মানে কাজ করা শুরু করার আগে সর্ট করে নেব, ঠিক আছে? নেওয়ার পরে মেইনলি এখানে ক্যাচটা হইলো এটাই যে লেফট বাউন্ডারিটা আছে না আইটা আমরা ফিক্স করে নেবো, মানে লেফট থেকে শুরু করে আস্তে আস্তে যাবো, একটা ফিক্স করবো। ধরো এখানে ফিক্স করবো, এটা নেই। আমার সাম কত দরকার ছিল? 8 দরকার ছিল, মানে সাম হলো 8 দরকার ছিল। হ্যাঁ, 5 5 5 6 আচ্ছা, টার্গেট সাম ধরো 10, ঠিক আছে? তো টার্গেট সাম যদি 10 হয়, এখন চিন্তা করো এটা অলরেডি ফিক্স আছে। তো টার্গেট সাম অ্যাকচুয়ালি এখন কত লাগতেছে? 10 - 1 9 লাগতেছে না, রাইট? এটাকে একটা অ্যারে হিসেবে চিন্তা করো, জাস্ট একটু টুকরে। এটা যদি একটা অ্যারে চিন্তা করো, এখানে একটা 2 পয়েন্টার করলে মানে অর্ডার সেনে তুমি বের করতে পারবা না 9 কি এখানে কোনো এক্সিস্ট করে নাকি, সামেশন বানানো বেশি বলো নাকি। বাট লিটারেলি এখানে যে কাজটা করবা, লেফটের পয়েন্টটা একবার করে ফিক্স করবা, দেন বাকি পার্টগুলো একবার করে 2 পয়েন্টার দিবা। আগের যে সলিউশনটা ছিল এক্স্যাক্টলি সেম সলিউশন চালাবা। যদি দুইটা ইন্ডেক্স এখন পাওয়া যায় যে এআই এর ভ্যালু বিয়োগ করার পর যে টার্গেট সামটা আসতেছে ওটা বাড়ানো পসিবল হয়, তাহলে ডেফিনেটলি এটা পাওয়া পসিবল। এটা কি বুঝতেছে? এটাই সলিউশন আসলে। আর কি নেই না, কাউন্ট না, জাস্ট ইন্ডেক্সিং যা প্রিন্টস the power to the tone এখন যে প্রবলেমটা আছে, আচ্ছা এটা হলো একটা অ্যারে দেওয়া আছে এন্ড আরেকটা ভ্যালু কে দেওয়া আছে। তোমাকে বলা লাগবে এমন কয়টা সাব সেগমেন্ট আছে যেন ম্যাক্সিমাম আর মিনিমামের যে ডিফারেন্সটা আছে না, ওটা মানে অ্যাবসলিউট ডিফারেন্স, ওটা কে থেকে ছোট দেওয়া সমান হবে, এটা বের করা লাগবে। ঠিক আছে, এটা কি কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা এভাবে চিন্তা করা যাক যে এটা চিন্তা ধরো এরকম একটা অ্যারে দেওয়া আছে A1 থেকে A7 পর্যন্ত,
তো আমরা প্রত্যেকবার যে কাজটা করবো আবারও সেই কাজ, যে রাইট পয়েন্টটা আমরা ফিক্স করে নেব, দেন লেফট পয়েন্টটা কোথায় ম্যাক্সিমাম নেওয়া যায়, যেখানে আমরা ম্যাক্স আর মিনের মধ্যে আমাদের গ্যাপটা কি হবে, সবচেয়ে কম হয়। তো এটার জন্য আসলে আমাদের ইয়া লাগবে, অ্যাকচুয়ালি মাল্টি সেট লাগবে। মাল্টি সেট নিয়ে কারো আইডিয়া আছে? মাল্টি সেটে, আচ্ছা আমি জাস্ট শর্ট করে বলতেছি, মাল্টি সেটে যেটা করা লাগে যে মাল্টি সেটে তুমি নাম্বারে ইনসার্ট করতে পারবা, ইরেজ করতে পারবা। একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে লগ এন, ওটা এসকিউএল ক্লাসে ভালোভাবে দেখানো হবে। অ্যান্ড ওখানে কোনো কিছু যদি ইনসার্ট করো, ইন্ডেক্সিং করা যায়, সেটার জন্য আলাদা আরেকটা ডেটা স্ট্রাকচার আছে। তো সুবিধা হলো ওখানে কোনো একটা কিছু ইনসার্ট করলে ওটা সর্টেড আকারে থাকে আর কি। ধরো যদি এরকমও দিতা 3, 1, 2 এভাবে যদি ইনসার্ট হবে, তার মাল্টি সেট অ্যাকচুয়ালি স্টোর হবে 1, 2-তে। অ্যান্ড অ্যাকচুয়ালি সেট আর মাল্টি সেট বিট আছে, সেটের সবগুলি ভ্যালু ইউনিক থাকবে, মানে একটা ভ্যালু দুইবার ইনসার্ট করলে ওইটাও বাদ দিয়ে দেবে, জাস্ট একটাই রাখবে। আর মাল্টি সেটের ক্ষেত্রে আমাদের আসলে একবারে বেশি রাখা পসিবল আর কি, এটাই। এখন সুবিধা আমি এখন যেটা হবে, আমরা আসলে যেটা করতে থাকবো, কোন একটা ফিক্স করবো, মানে লেফট থেকে রাইট আমরা যাইতে থাকবো। রাইট যে পয়েন্টার আছে, ধরো আর 1 থেকে শুরু করে আমরা এন পর্যন্ত যাইতে থাকবো। এন্ড প্রত্যেকবার একবার করে আর ইকুয়াল টু ধরো ফার্স্টে 1 ফিক্স করলাম, করার পরে A1 ইনসার্ট করলাম, দেন মাল্টিসেটে যদি আমরা ইনসার্ট করি। আচ্ছা মাল্টিসেট একটা জিনিস চিন্তা করো, মাল্টিসেটে যেহেতু আমাদের কি আছে, সর্টেড আকার আছে। তো এখন যদি এরকম থাকে যে 1, 2, 3, 4, 5, 6 এরকম একটা অ্যারে আছে, তো ফার্স্টে যদি 1 ইনসার্ট করো সেটে, তাহলে ম্যাক্স আর মিন ভ্যালু কি 1ই আছে, রাইট? তো ওদের গ্যাপ কত, 0। তো 0 হলে অ্যাকচুয়ালি এটা পসিবল, মানে এটা অ্যাকচুয়ালি কন্ডিশন ফিল করতেছে, তার মানে সাবসেগমেন্ট এটা বানানো পসিবল। এখন এখানে আরেকটা অবজারভেশন আছে, ধরো 1, 2, 3, 4 এই পুরো সাবসেগমেন্টে একটা মানে গুড সাবসেগমেন্ট, তাইলে জাস্ট এই প্রথম ভ্যালুটা একটা গুড সাবসেগমেন্ট হবে, এখান থেকে এটাও একটা গুড সাবসেগমেন্ট হবে, এটাও হবে অ্যান্ড এটাও হবে। এটা তো ক্লিয়ার, মানে এন্ডিং পয়েন্ট থেকে যতগুলি সাবসেগমেন্ট না পসিবল আর কি, একটা একটা করে আগে সবগুলি অ্যাকচুয়ালি গুড হবে আর কি। তো এইটাই আমরা ইউজ করবো, যে প্রত্যেকবার যখন আমরা রাইটিং চুজ করার সাথে সাথে যখন ইনসার্টটা করতেছি, মাল্টি সেটে যে কাজটা করবো, স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালু ডিফারেন্সটা চেক করবো। যদি তাদের ডিফারেন্সটা আমাদের কে থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই সাবসেগমেন্ট অ্যাকচুয়ালি গুড। যেহেতু গুড আসতেছে, তার মানে এখান থেকে মানে রাইট তো ফিক্স করা আছে, অ্যান্ড এটাও আমরা জানি এই লেন্থের মধ্যে যতগুলি সাবসেগমেন্ট আছে সবগুলি অ্যাকচুয়ালি সামেশন অ্যাড হয়ে যাবে। এস ক্লিয়ার হবে কথা না? One point after. Yes. My mistake. After the person not please it is that. Part of the think that like that. But it is it. That's Like আচ্ছা, এতক্ষণ আমরা মানে সেটা ভাইয়া আপনাদের মানে ইয়ে দেখাইলো যে প্রিফিক্স 1 দিতে জাস্ট এরকম একটা অ্যারে আছে, এখানে প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডেক্স পর্যন্ত প্রিফিক্স নাম কত ওটা দেখাইছে। এখন ওই কাজটা যদি আমরা 2D-তে করতে চাইতাম, ওটাকে করছি এর আগে। তো tip up. ফার্স্টে এভাবে চিন্তা করি যে এটা একটা গ্রিড আছে, গ্রিড বলতে মানে n into m এর একটা গ্রিড আছে, বা অ্যারে চিন্তা করো 2D অ্যারে। তো ওই অ্যারেতে প্রিফিক্স নামের ক্ষেত্রে আমরা কি করছিলাম যে আচ্ছা প্রবলেমটা হলো আচ্ছা প্রবলেমটা হলো এরকম যে তোমাকে একটা আচ্ছা ওটাই আমি ডিফাইন করতেছি। তো মেইনলি এখানে যেটা দাঁড়াবে, প্রিফিক্স নামের ক্ষেত্রে কি করছি, 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আই প্রিফিক্স অফ আই কি মিন করতে যে 1 থেকে আই পর্যন্ত ইন্ডেক্সগুলি যে এআই এলিমেন্টগুলি আছে সেগুলি সামেশন, তাই না? তো এখানে আমাদের প্রবলেমটা এরকম হবে, যদি প্রিফিক্স অফ এরকম দেখে এ
বি, এটা মিন করবে যদি একদম প্রথম কর্নার ধরো এটা হলো এ বি, ঠিক আছে, আর এটা হলো কি 0 0, এই যে একটা রেক্টেঙ্গেল হইতেছে, এখানে যতগুলি সেল আছে সবগুলি সেলের ভ্যালুগুলি সামেশন মিন করে, ঠিক আছে। এটা হলো আমাদের ডেফিনিশন বা প্রবলেমটা বলতে পারো। তো তোমাকে বলতে হবে যে প্রত্যেকটা ফাইনালি প্রবলেমটা এমন হতে পারে যে আমি তোমাকে যদি বলি 4টা পয়েন্ট দিব, সেল দিব, এটা একটা সেল বা এটা এরকম একটা সেল কুইরি হবে অনেকগুলি, যেখানে হলো গিয়ে তোমার এরকম একটা রেক্টেঙ্গেলের সামেশন বলা লাগবে, ঠিক আছে। এটা হলো গিয়ে প্রবলেম। আচ্ছা, এই কাজটা কেমনে করা যেতে পারে? আগের বার কি করছি, i - 1 পর্যন্ত কাউন্টিং কাজ করা ছিল। তো যখন নতুন একটা ইন্ডেক্স করতেছি তখন কি আমরা জানি যে এর আগ পর্যন্ত সবগুলি সামেশন জানা আছে, জাস্ট এটার সাথে নতুনটা যোগ করে দিলে কিন্তু হইতেছে, তাই না? এখন এইখানে কাজটা কেমনে করবো? এখানে কিন্তু ডিরেকশন দুইটা আছে, সমস্যা এখানে হইতেছে যে ধরো এই সেল পর্যন্ত সামটা লাগবে, ডিরেকশন অ্যাকচুয়ালি দুইটা আছে, এদিক থেকেও তো একটা ডিরেকশন আছে, আবার এদিক থেকেও ডিরেকশন আছে। তো এই সামটা কেমনে হ্যান্ডেল করবা? আচ্ছা, এটা কেন করতেছে না? আচ্ছা, ওয়েট নেন, ইয়ে করতেছি, ওই গিটটা আবার আগে it isn't good. আচ্ছা হ্যাঁ, ধরো এইটার জন্য টাইপ করতেছে, আমি ওইটা যদি যোগ করি তাহলে আমার ছেলে প্রশ্ন আর সব প্রশ্নটা এই দুটো প্রশ্ন না ছেলে না এবিসি লেভেল একটা পয়েন্ট কি দেবে মানে আচ্ছা আমি বলতেছি। সামনে আমাদের প্রজেক্টটা কি ছিল বেসিক্যালি আমার সাবজেক্ট ইন্টারভিউতে এটা শান্তকে বলছে না না বাংলা কাছে লোয়ার রাইট কর্নারে যে গাউটাতে তাহলে আমার রিটার্ন হতে হচ্ছে আবার বাংলা আগে না জমা নিয়ে এসেছে আর লেট পোর্শনে লেটার ব্লগ কেন হয় ওইটা আমি ভাষা দিয়ে ব্যাগ এই দিকে মাস্কাইন সিক্স মানে সাতটা বুঝতে পজিশন নিয়ে সেই একটা কিভাবে আটকে দেয় এখানে ওইটা আসার আচ্ছা আচ্ছা, না না, আমি তোমাকে যেটা কোশ্চেন করছি যে এই সেলের জন্য সামটা ক্যালকুলেট বলতেছি, মানে এখান থেকে এই রেক্টেঙ্গুলার সাম, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, মানে এই সেল পর্যন্ত এটা বলতেছি কেমনে ক্যালকুলেট করবা। ইনিশিয়ালি জাস্ট প্রিফিক্স সাম ক্যালকুলেট করবো, হ্যাঁ রেক্টেঙ্গুলার কথা পরে, মানে কোন একটা গিভেন রেক্টেঙ্গেল বলবো না, রেক্টেঙ্গেলটা এখন যেটা হবে সেটা সবসময় হবে একদম প্রথম সেল থেকে, মানে লেফট টপ যে কর্নারটা আছে ওই কর্নার থেকে এই ইন্ডেক্স পর্যন্ত, মানে এই সেল পর্যন্ত এই সামটা কেমন মানে কিভাবে করবা? মানে গিয়ে প্রধান করতে শিখতে নাই মহালি তোরা তারপরে নিচে করতাম আমি শিখবে টাকাটা নিতে পারছি বাট তখন তো মানে এভাবে চিন্তা করো, তুমি ধরো এভাবে সাম করে করে গেলাম, ঠিক আছে, মানে হ্যাঁ ফার্স্ট ওর জন্য গেল, এখন এটা কেটে দুই ধরো ওই সেটা দিলাম ওকে, এইটাও ঠিক দেখ আচ্ছা এখন রাইটের টেলিফোন আসতে আমার উপরে দুইটা দেবো উপরে আসছে বা ওই সেটা উপরে যে ওইটার সাথে এই টাইম সেভের ভ্যালু আর লিটারটা কি হবে আমি নিতাম, হ্যাঁ হ্যাঁ ওটা নিচ্ছে লিটারটা প্রায়টা হচ্ছে বাট আরো ধরো মাঝের দিকে যখন যেতেছো আরে তুমি গেলে আসেন উপরেটা নিতে দিই তারপরে লিটারটা যোগ করতেছে ওকে, আর তার আগেরটা আবার বিয়োগ করে কোনটা এইটা হ্যাঁ ওইটা আবার বিয়োগ কেন? তার মানে সেটি না ওইটা বিয়োগ হ্যাঁ যেটা বিয়োগ করলে আমি ওই 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 কত লিটার দেওয়া ওইটা হচ্ছে কাইন্ড স্কুলে বিয়োগ লাভ প্রাইসিং মানে এটা বিয়োগ করতেছি রে, হ্যাঁ ওকে, এন্ড এটা আর এটা যোগ করতেছি, অ্যাকচুয়ালি সলিউশন এটাই, হ্যাঁ মানে মেইনলি আমি তোমাকে একটা কথা ফার্স্টে বলেছিলাম, মানে প্রিফিক্স অফ এ কমা বি এটাকে আমরা কিভাবে ডিফাইন করছিলাম, এটা ডিফাইন করছিলাম লেফট টপ কর্নারে যেটা আছে সেখান থেকে এই সেল পর্যন্ত যা আছে যে রেক্টাঙ্গেলটা হইতেছে ওটা সবগুলি ভ্যালু সাম, তাই না? তো
জাস্ট থিওরিক্যালি আমি চিন্তা করতে যে এসে এবার চিন্তা করো এই সেলে কিন্তু এই রেক্টেঙ্গেলের সাম পুরোটা আছে অ্যান্ড এই সেলে এই যে একটা রেক্টেঙ্গেল আছে এটা সাম পুরোটা আছে নর্মাল ডেফিনেশন যেটা আমি ডিফাইন করলাম এখন তুমি এই সেলেরটা কাউন্ট করবা মানে ক্যালকুলেট করবা তখন একটা জিনিস চিন্তা করো যদি আমরা এই সেলের সামটা এখানে নেই তাহলে এই রেক্টেঙ্গেলটার সাম চলে আসতেছে এখন অ্যাকচুয়ালি সমস্যাটা গিয়ে এই পোর্শনটাকে ম্যাট করবো তাই না তো এই পোর্শনটা কিন্তু একটা জিনিস চিন্তা করো এই সেলে কিন্তু এই পোর্শনটা না এই সেলে অ্যাকচুয়ালি আছে আমার এই পোর্শনটা পুরোটা তাই না তো যেটা করবো এটা অ্যাকচুয়ালি এখানে অ্যাড করবো করার পর একটা জিনিস দেখো এদের মধ্যে যে কমন পার্টটা আছে এটা দুইবার যোগ হয়েছে না তো অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা বিয়োগ করেছি তো মেইনলি জিনিসটা এরকম আসতেছে এই সেল উপরে এই সেলটা যোগ করলাম অ্যান্ড যেহেতু এই যে মাঝের সেল মানে মাঝের যে রেক্টেঙ্গুলার আছে ওটা দুইবার যোগ হয়েছে সেটা আমরা একবার বিয়োগ করে দেবো এটা মেইনলি অ্যাকচুয়ালি প্রিভিয়াস সাম আইডিয়া অ্যান্ড আচ্ছা নিজের ভ্যালুতে করা লাগবে সাথে হ্যাঁ মানে ওটা তো করাই লাগবে ওই ভ্যালুটা তো এখন অ্যাড হয়নি তো ওইটা অ্যাকচুয়ালি অ্যাড করে দিতে হবে যেটা আমরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস সামে করছিলাম যে অ্যান্ড এই কাজটা অ্যাকচুয়ালি অন্য একটা ভাবে করা যায় আচ্ছা next time I can rectangle so we have probably some plan actually that's what the rush out today that's say next you take it yes yes you like you have you like yes you আচ্ছা তো আপনার একটা ঠিক করতে পারেন যে আমাদের কাছ থেকে মানে আপনার পিজি জিনিসটি জানো তাহলে কাজ হবে যে একটা সাবজেক্ট ইংলিশ ট্রানজেকশন তুমি যাও তুমি কি তুমি স্যারটা ইংলিশ কিভাবে পড়াতেন পেড পড়াতেন এটা এক্সপ্লেন ফর লাইক তো দ্যাটস দ্য পাহাড়ের পিজি রেক্টেঙ্গেল সামটা আছে আমি এখন তুমি কাজ থেকে বলে দিতে পারতে হবে না তারপরে আচ্ছা সো টু ডি ফিজিক্স সামের এই মেইন মানে কেন করতেছে এটাই তো আসলে তো 1D-তে আমরা যেরকম হচ্ছে প্রিফিক্স সাম নিয়ে কাজ করতেছিলাম বিকজ আমরা একটা সাবের সাম নিতে চাই তো 2D-তে হচ্ছে ওইটাই বাট এখন হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সাম নিতে চাই সো একটা লাইক গ্রিড আছে অ্যান্ড গ্রিডের মধ্যে আমাকে যদি একটা সাব গ্রিড দেওয়া হয় যার এই কর্নারটার সেলের রো কমা কলাম দিবে এবং এই কর্নার সেলটার রো কমা কলাম দিবে এই দুটো যদি জানা থাকে তাহলে আমাকে বলতে হবে যে এই পুরা সাবগ্রিডের ভ্যালুগুলোর সাম কত তো এইটা হচ্ছে আমাদের বের করার অ্যাকচুয়ালি মূল টার্গেটটা ছিল যেটার জন্য আমরা প্রিফিক্স সামের কথাগুলো দিয়ে বলছি তো এইটা আমরা কীভাবে বের করতে পারি জাস্ট খুব সিম্পলি আমরা হচ্ছে ওই ফার্স্ট অফ অল ওই প্রিফিক্স সাম অ্যারেটা বিল্ড করবো অ্যান্ড ওইটা যদি আমার কাছে বিল্ড করা থাকে আমি হচ্ছে এই যে কোনো সাবগ্রিডের অর্থাৎ সাব রেক্ট্যাঙ্গেলের সামটা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করতে পারে এটা আমি বললাম যে এই টপ লেফট কর্নারটাকে আমি বললাম হচ্ছে এ কমা বি ও এই নোটেশনটাই ফলো করি
আর বটম রাইট কর্নারটাকে বললাম হচ্ছে A, B ক্যাপিটাল। সো ফার্স্ট অফ অল আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমার এই জায়গা লোকেশনটা পর্যন্ত অর্থাৎ লাইক এই ফুল গ্রিডটা এটা তো অলরেডি স্টোর করা আছে আমার প্রিফিক্স আমার ভিতরে, রাইট? প্রিফিক্স অফ A, B এই যে এই পার্ট, তো এটা যোগ করে দেব। এখন এটা যোগ করলে একটা বিরাট অ্যামাউন্টের ওভার কাউন্টিং হচ্ছে। সো আমরা হচ্ছে ওইটাই বাদ দেওয়ার ট্রাই করবো বাই সাবট্রাক্টিং মোর রেক্ট্যাঙ্গেলস। তো একটা যে রেক্ট্যাঙ্গেল আমরা মাইনাস করে দেবো সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, এটা মাইনাস করলে আমার এই লেফট হাফের এই পুরোটাই হচ্ছে বাদ চলে যাচ্ছে। তো এইটার সেলের আইডি গুলা কি কেউ যদি একটু হেল্প করতে চায়, সেলগুলার আইডি কি হবে? যদি এই বটম রাইট কর্নারটা A, B হয় এবং টপ লেফট কর্নারটা গ্রিন রেক্ট্যাঙ্গুলার স্মল a, স্মল b হয়, তাহলে এই কর্নারটার ভ্যালু কত, মানে সেল আইডি কত? এই কর্নারের রো কত? রো ক্যাপিটাল রাইট, কলাম স্মল b -1। তো এটা হচ্ছে এই জিনিসটা। ওকে, দেন আমাদের এখানে টপ পোর্শনে আরেকটা পার্ট বাকি আছে, তো ওইটাকেও আমরা মাইনাস করতে চাই। তো এইটা মাইনাস করতে চাইলে আমার কি কি মাইনাস করতে হচ্ছে? এই জায়গায় যে লোকেশনটা, এই লোকেশনের প্রিফিক্স সাম ভ্যালুটা, তো এটার আইডি কি? এর রো কত? স্মল a -1 আর কলাম হচ্ছে ক্যাপিটাল বি। তো এই টার্মস আর এই দুইটা মাইনাস করলে আমরা অ্যাকচুয়ালি একটা অংশ ডাবল মাইনাস করে দিছি, যেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা। তো এটা হচ্ছে আমরা আবার অ্যাড করে ফিক্স করবো, আর এটা হচ্ছে স্মল a -1 স্মল b -1 যেটা দেখা যাচ্ছে। তো এটা অ্যাড করলে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের সামটা পাই। তো এইভাবে হচ্ছে আমরা এই সেম আইডিয়াটা কি 2D তে এক্সটেন্ড করতে পারি, 1D আইডিয়াটা এটাকে চাইলে হায়ার ডাইমেনশনও এক্সটেন্ড করা যায়। আচ্ছা, কেউ কি বলতে পারবে কুইকলি আমরা যদি 3D তে এটা এক্সটেন্ড করতাম তাহলে এই সামের ফর্মুলাটাতে কয়টা টার্ম থাকবে? আটটা অ্যাকচুয়ালি আর কি প্রবলেম দেখাবো? এটা দেখা যাবে, এটা অনেক বেশি ঠিক। মনোটন দেখা হ্যাঁ, মনোটন দেখা পেলি 7:30 ওই সাইন থেকে মনোটন দেখা দিই শেষ করে আচ্ছা। সো আমাদের আমার এক্সপেকটেশন ছিল যে আমরা আরো প্রবলেম দেখাবো, বাট আনফরচুনেটলি আমরা হচ্ছে আর কি কাভার করতে পারতেছি না সবকিছু। সো আমি চেষ্টা করবো যে আমাদের হ্যান্ড আউটটা আমরা শেয়ার করি সেটার মধ্যে যতটা পারি মোর ম্যাটেরিয়ালস কাভার করে দিতে, সেটার মধ্যে আমরা আর কি মানে কোডগুলো আরো দেখানোর চেষ্টা করবো। সো আই হোপ আমাদের এই সেশনটা আপনাদের ভালো লেগেছে। ফিডব্যাক জানাতে ডিসকর্ডে ইউজ করতে পারেন। ইয়া, গুডবাই, সি ইউ ইন 2 days, right? ঠিক আছে Wednesday, see you on Wednesday.